আমরা এই ক্যাম্পেইন অবজেক্টিভগুলো হচ্ছে দেখছিলাম, হচ্ছে গোলগুলো দেখছিলাম যে 11টা গোল কিভাবে কাজ করে। তো আজকে আমরা একটা ক্যাম্পেইন রান করব। দেখি আমরা হচ্ছে আমরা বলছিলাম যে আসলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা রিচ বা ট্রাফিক, তা মানে কনসিডারেশনের মধ্যে যে ক্যাম্পেইনগুলো আছে আর কনভার্সন ক্যাম্পেইনের মধ্যে যেগুলো আছে সেগুলো কিভাবে রান করতে হয়। মূলত আমরা এই যে অ্যাওয়ারনেস আর কনসিডারেশন এই ক্যাম্পেইনগুলো হচ্ছে ফেসবুকের থ্রোতে করতে পারি, কিন্তু আর বাকি যে কাজগুলো এই যে আমাদের কনভার্সন ক্যাম্পেইনগুলো এগুলো রান করতে আমাদের অ্যাডভান্স লেভেলের ওয়েবসাইট থাকতে হবে। তো ওয়েবসাইট ছাড়া আমরা এইগুলো কখনোই রান করতে পারবো না, ঠিক আছে। তো ফেসবুক মার্কেটিং বা এফ কমার্স বলতে যেটা বোঝায় আপনাদের কালকে বলছিলাম যে আসলে এই যে মেসেজ ক্যাম্পেইনটা এটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে আপনার এফ কমার্স বিজনেসের জন্য প্রযোজ্য, আমরা ফেসবুকে যেটা বলে থাকি। আর আরেকটা বিষয়, আপনারা গোল যখন হচ্ছে ক্লায়েন্টের কাজ করবেন, যখন ক্লায়েন্টের কোনো প্রোডাক্ট বা হচ্ছে পেজ প্রমোটের কাজ করবেন, তো এখন তো অনেক দেখা যায় যে আসলে পেজ প্রমোট করে যায় যে 100 টাকায় 500 লাইক বা হচ্ছে 2000 লাইক এরকম বলে, কিন্তু তো আপনারা এটা হচ্ছে যারা বলে আসলে এটা হচ্ছে তাদের সঠিক পদ্ধতি নয়। যে ক্যাম্পেইন রানের মাধ্যমে ওইভাবে আসলে এতগুলো লাইকস বা ক্যাম্পেইন আনা যায় না, তো টার্গেটেড অডিয়েন্সদেরকে আনা যায় না। তাদেরটা হচ্ছে আপনার বিভিন্ন এসএমএম প্যানেল আছে যেগুলোর মাধ্যমে তারা হচ্ছে এই কাজগুলো করে থাকে। যে তারা হচ্ছে ওই এসএমএম প্যানেলে সেখানে হচ্ছে আপনার অডিয়েন্সগুলো হচ্ছে এই আপনি হচ্ছে আপনার দেশের মানে ঢাকার অডিয়েন্স পাবেন, তো ঢাকার অডিয়েন্স পাবেন না, বা আপনাকে বাংলাদেশের অডিয়েন্স দিবে না। তো আপনার লাইকস ক্যাম্পেইন দরকার, ফলোয়ার দরকার, সে হচ্ছে বিভিন্ন দেশের হচ্ছে বিভিন্ন এসএমএম প্যানেল থাকে, সেই প্যানেলগুলোর মাধ্যমে এগুলো কাজ করে থাকে। তো আপনাদের মানে লাস্ট ক্লাসের দিকে আমি হচ্ছে বিষয়গুলো বলে দিব আসলে, মানে ওই বিষয়গুলো নিয়ে মানে টেকনিকগুলো বলে দিব আসলে ওইগুলো কীভাবে কাজ করে বা কোন সেক্টরে কোন সার্চে গিয়ে আমাদের ওইটা করতে হয়। তো ওই ফাইলটাও দেখায় দিব আপনাদের, সমস্যা নেই। তো আজকে যেহেতু আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আর রিস্ক ক্যাম্পেইনটা আমরা দেখব। আসলে একটা ক্যাম্পেইন যখন রান করি, আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমরা বলছিলাম যে আসলে এটা হচ্ছে মূলত আমাদের মানে সচরাচর ব্র্যান্ডের জন্য না, আমরা প্রোডাক্টের বা হচ্ছে কোনো কিছুর জন্য না। এটা হচ্ছে আপনার যদি অনেক বড় বড় কোম্পানি হয়, কোকাকোলা যেমন জুতার ব্র্যান্ড, নাইক বা বাটা বা হচ্ছে অন্যান্য যে বড় বড় কোম্পানিগুলো আছে যাদেরকে হচ্ছে মানুষ এক নামে চিনে বা এক ডাকে চিনে, তো সেসব কোম্পানি মানুষ তো আগে থেকে জানে, তো তারা চায় যে মানে তাদের ব্র্যান্ড সম্পর্কে যেন অনলাইনেও একটা তাদের কি অ্যালার্ট থাকে যে তারা হ্যাঁ কোম্পানিটা আছে বা হচ্ছে মানুষকে মনে করায় দেয় আর কি। তো এই ধরনের ক্যাম্পেইন ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে ইনভেস্ট লাগে, অর্থাৎ মানে এগুলো অ্যাড কস্টটা হচ্ছে অনেক বেশি। তো সেক্ষেত্রে আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমাদের জন্য না, সেটা হচ্ছে অনেক বড় বড় কোম্পানিদের জন্য। তো আমরা যখন অনেক বড় বড় কোম্পানি বা অ্যাড রান করবো বা হচ্ছে তাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস করবো, তখন আমরা এটা করতে পারি। তো আপাতত আমরা এটা করতেছি না। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আর রিস্ক ক্যাম্পেইন মূলত হচ্ছে আমাদের রিস্ক ক্যাম্পেইন থেকে আমাদের শুরু করতে হয়। তো আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটাও কীভাবে রান করতে হয় সেটাও দেখব। আর চলুন তাহলে আজকে আমরা দেখি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমি যখন রান করবো আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সিলেক্ট করে দেব। তো তারপরে দেখেন আমাদের এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তারপরে এখানে দেখেন নেম ক্যাম্পেইন, এখানে ক্যাম্পেইন নেম দিতে হয়, কিন্তু এখান থেকে আমরা নেমটা দিব না, আমরা হচ্ছে কন্টিনিউতে চলে যাব ডিরেক্টলি। এই যে দেখেন আমরা বলছিলাম যে আসলে আমাদের একটা ক্যাম্পেইনের আন্ডারে আমাদের অ্যাড সেট থাকে, আর কি থাকে, অ্যাড কপি থাকে। তো আমরা একটা ডক্স নিই, আসলে বিষয়টা বোঝার জন্য আসলে আমাদের ডক্স লাগবে। অ্যাড সেট, আর একটা থাকে হচ্ছে আমাদের অ্যাড কপি। এটা মনে হয় আপনাদের শুরুর দিকে আমি বলছিলাম যে একটা ক্যাম্পেইনের আন্ডারে আমাদের অ্যাড সেট থাকে আর অ্যাড কপি থাকে। তো অ্যাড সেটটা মূলত হচ্ছে আমাদের এটার মধ্যে আমাদের মূলত হচ্ছে অডিয়েন্সটাকে টার্গেট করতে হয়, অর্থাৎ আপনার অডিয়েন্সের যে খেলা, আমরা যে একটা অডিয়েন্স শিট দিছি যেটা, তো ওই জিনিসগুলো নিয়ে আমাদের হচ্ছে এখানে হচ্ছে অ্যাড সেটের মধ্যে কাজ করতে হয়, অর্থাৎ অ্যাড সেটের মধ্যে আমরা অডিয়েন্স নিয়ে কাজ করে থাকি। এই বিষয়গুলো খেয়াল রাখবেন।
অডিয়েন্স। আর অ্যাড কপি কোনটা বলছিলাম, মনে আছে কারো? অ্যাড কপি কোনগুলো কারো মনে আছে? না ভাইয়া। মনে নাই? আচ্ছা আমরা একটা অ্যাড দেখি, দাঁড়ান। অ্যাড কপিটা আমরা বলছিলাম যে আমরা যখন একটা স্পন্সর অ্যাড দেখে থাকি, এই যে দেখেন, এই যে এটা কিন্তু একটা অ্যাডভার্টাইজিং স্পন্সর অ্যাড, মানে এটা হচ্ছে মানে পেইড অ্যাড যেটাকে বলে। তো এই অ্যাডটা আপনাকে কেন দেখাচ্ছে, আরেকটা এখানে মানে টেকনিক আপনাদের বলে দেয় যে আসলে এই অ্যাডটা আমাকে কেন দেখাচ্ছে। তো এটা আপনি কিভাবে দেখবেন জানেন? এটা হচ্ছে আপনি দেখবেন এই যে এখানে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। এই অ্যাডটা আপনাকে কেন দেখাচ্ছে সেটার জন্য এই যে হোয়াই অ্যাম আই সিং দিস অ্যাড, এই অ্যাডটা আমাকে কেন দেখাচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি দেখবেন চমৎকার একটা বিষয়। দেখেন, XOX is trying to reach people Facebook thinks are interested in digital data। মানে এই অ্যাডটা আমাকে ফার্স্টে দেখাচ্ছে হচ্ছে কী কারণে আমাকে, আমি হচ্ছে ডিজিটাল, মানে আমি বিভিন্ন দেখা যায় যে বিভিন্ন ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে ডিজিটাল বিষয় সম্পর্কে আমার হচ্ছে কি ইন্টারেস্টেড আছে, যেটা আমি বিভিন্ন পেজে লাইক দিয়ে থাকি বা হচ্ছে ডিজিটাল রিলেটেড যে কন্টেন্টগুলো আছে সেগুলোর প্রতি আমার ইন্টারেস্ট আছে। কারণ হচ্ছে আমি এগুলো হচ্ছে আমার প্রোফাইলে কোনো এক সময় লাইক দিয়েছিলাম বা কোনো একটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমি ঢুকেছিলাম, সেই কারণে আমাকে কিন্তু এই ইন্টারেস্টটা আমার আছে কারণে আমাকে কিন্তু এটা দেখাচ্ছে একটা। আর একটা কারণ হচ্ছে দেখাচ্ছে আপনার দেখেন, ট্রাইং টু রিচ মেলস এজেস 21-50, এটা কিন্তু ছেলেদেরকে টার্গেট করছে এক হিসেবে আমি ছেলে, আর হচ্ছে কি আমাদের আর একটা বয়স হচ্ছে কত 21 থেকে 50, মানে 21 থেকে যাদের বয়স হচ্ছে 50 তাদেরকে টার্গেট করছে। যে কারণে এই 3টা শর্তে আমার পূরণ হয়ে গেছে এখানে, যে আমি হচ্ছে ডিজিটাল ডাটার প্রতি আমি অ্যাট্রাক্টেড বা হচ্ছে ইন্টারেস্টেড আছে আমার, এটা আমার মানে কোনো এক সময় ফেসবুকে বা হচ্ছে যে কোনো কিছুতে আমি মনে হয় কোনো কিছু লিঙ্ক ক্লিক করছিলাম, যে কারণে আমার এটার প্রতি ইন্টারেস্ট আছে। ফেসবুক এটা কিন্তু ডাটা সংরক্ষণে আছে ফেসবুকের। তো ফেসবুক এভাবে হচ্ছে তার ডাটাগুলো হচ্ছে সংরক্ষণ রাখে। আর তারপরে দেখেন এই যে মেলস, তারপরে এজ কত 21 থেকে 50, যেহেতু আমার হচ্ছে ফেসবুকে বয়স দেওয়া আছে এখানে কি আমার তো জন্মসালটা দেওয়া আছে, তো সে অবভিয়াসলি জানে যে আমার বয়সটা কত। তো সেভাবে মানে টার্গেট অনুযায়ী আমি টার্গেটের মধ্যে পড়ে গেছি, 21 থেকে 50 বয়সের মধ্যে আমি পড়ে গেছি, যে কারণে কিন্তু একটা আমাকে দেখাচ্ছে। তো এইভাবে আপনি এই জিনিসগুলো দেখবেন আপনার যখন একটা যখন ফেসবুক স্ক্রলিং করবেন, তো স্ক্রলিং করার সময় হচ্ছে আপনি বিভিন্ন অ্যাড আপনার সামনে শো করে, তো আপনি 3 ডটে গিয়ে হোয়াই আই এম সি এড অ্যাড, এই অ্যাডটা কেন দেখাচ্ছে আমাকে, এই জিনিসগুলো আপনি দেখবেন আসলে এই আপনাকে কেন এটা দেখাচ্ছে, কি কারণে, আপনি কিসের প্রতি ইন্টারেস্টেড ছিলেন, কোন বিহেভিয়ারগুলো ছিল, এগুলো দেখলে আপনার কি হবে, আপনি যখন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আসলে আমি যখন এই ক্যাম্পেইনগুলো বা এই ধরনের ক্যাম্পেইন রান করব, তখন আপনি ডাটাগুলো বুঝবেন যে আসলে আমাকে এই জিনিসগুলো আমাকে টার্গেট করা উচিত। তো এই জন্য হচ্ছে এই অ্যাড ক্যাম্পেইনগুলো আমাদের দেখতে হয়, মানে যখন আমাদের সামনে অ্যাডগুলো আসে আমরা তখন হচ্ছে এই বিষয়টা দেখব। তাহলে আমরা কি করতে পারবো, যখন আমরা কোনো ক্লায়েন্টের বা নিজের বিজনেসের কোনো প্রোডাক্ট বা হচ্ছে যে কোনো কিছু রান করি না কেন, ক্যাম্পেইন রান করি না কেন, তাহলে আমরা কি অডিয়েন্সগুলোকে আমরা ধরতে পারবো যে আসলে এই অডিয়েন্সটা আমাদের এইভাবে রান করা উচিত, এদেরকে টার্গেট করা উচিত যারা এই রিলেটেড। তো আপনারা এই জিনিসগুলো দেখবেন। আর যেটা বলতেছিলাম যে অ্যাড কপি, যেটা এই যে আমাদের দেখেন এখানে একটা ইমেজ দেওয়া আছে, আর একটা দেওয়া আছে কি আমাদের টেক্সট দেওয়া আছে। তো এই ইমেজ আর কন্টেন্ট এই পুরোটাকেই বলা হচ্ছে কি অ্যাড কপি। এখানে আপনার যা যা আছে, এখানে ভিডিও থাকতে পারে, এখানে কোনো হচ্ছে আপনার মানে কার্সল অ্যাড থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। তো আপনার এখানে যেটা করতে হয়, আপনার যেটা হচ্ছে অ্যাড কপি, যেটা এই যে আপনার যে কন্টেন্ট এটাও একটা অ্যাড কপি, আর এটা কি আপনার যে একটা ইমেজ বা ভিডিও দিবেন সেটাও কিন্তু আপনার অ্যাড কপি। তো অ্যাড কপির আন্ডারে আমাদের এই জিনিসগুলো থাকে। আর আমরা বলছিলাম যে একটা অ্যাড সেটের মধ্যে আমরা একটা ক্যাম্পেইনের মধ্যে আমরা প্রায় 50টা হচ্ছে অ্যাড সেট তৈরি করতে পারি। তো আমরা একটু দেখি, ডক্সে যাই। একটা অ্যাড সেটের মধ্যে আমরা কয়টা অ্যাড সেট করতে পারবো? 50টা টোটাল। আর অ্যাড কপিও তৈরি করতে পারবো কয়টা? 50টা। সরি আমার আচ্ছা দেখি আমরা
আমরা তাহলে একটা অ্যাড সেটের একটা ক্যাম্পেইনের আন্ডারে আমরা অ্যাড সেট তৈরি করতে পারবো কয়টা? 50টা। অর্থাৎ অ্যাড কপি তৈরি করতে পারবো কয়টা? 50টা। এটা আমাদের কেন দরকার হয়? এর আগেও আপনাদেরকে বলছিলাম যে আমরা যখন অ্যাড রান করি আমাদের দেখা যায় যে, আচ্ছা আমি একটু ফোনটা ধরি। হ্যালো 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 হ্যালো, সবাই স্ক্রিন ভাই দেখতে আওয়াজ পাচ্ছেন? শোনা সরি, আমার একটা ফোন আসছিল। হ্যালো, হ্যাঁ বাসায়, হ্যাঁ ক্লাস করতেছি। ভাই আওয়াজ শুনতেছি না। হুম, আইসি ক্লাস করতেছি। আচ্ছা এখন শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আহ, আসলে আমার একটা ফোন আসছিল, কয়েকবার ফোন দিচ্ছিল এই জন্য ফোনটা রিসিভ করছি। সরি ফর দ্যাট। স্ক্রিন দেখা যাচ্ছে এখন? জি ভাইয়া। ওকে। তো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের ক্যাম্পেইনের আন্ডারে কি থাকে? অ্যাড সেট থাকে আর হচ্ছে অ্যাড কপি থাকে। তো অ্যাড সেট কোনটা? আমরা অ্যাড সেটটা মূলত অডিয়েন্সটাকে বুঝি, আমরা যেখানে হচ্ছে অডিয়েন্সকে টার্গেট করব। এটা হচ্ছে আমাদের অ্যাড সেটের মধ্যে এই মূল কাজটা থাকে এটা। তো এরকম অ্যাড সেট আমরা কয়টা বানাইতে পারবো? 50টা বানাইতে পারবো। মনে করেন যে আপনি হচ্ছে এটা আমাদের কেন করতে হয়? অ্যাড কপি বানাইতে হচ্ছে 50টা। এটা আমাদের কেন দরকার হয় মাঝে মাঝে? আর এটা হচ্ছে বেস্ট পলিসি, কারণ হচ্ছে আপনার একটা অ্যাড যখন রান করবেন তখন হচ্ছে একটা অ্যাড কপি বা হচ্ছে অডিয়েন্স, যেটা আপনি মনে করেন যে অডিয়েন্স, মনে করেন আপনি একটা অ্যাড দিলেন, অ্যাড সেট তৈরি করলেন যে এই অ্যাড সেটটা আমার হচ্ছে ঢাকার মধ্যে দেখাবে, আর একটা অ্যাড সেট দেখাবে হচ্ছে মনে করেন খুলনাতে, আর একটা অ্যাড সেট দেখাবে মনে করেন হচ্ছে রাজশাহীতে। 3টে অ্যাড সেট করলেন এরকম 3টা ডিস্ট্রিক্ট দিয়ে। তো এরকম আপনি ইন্টারেস্ট বা বিহেভিয়ারগুলো হচ্ছে আপনি চেঞ্জ করে করে দিলেন 3টা অ্যাড সেটের মধ্যে। তো এরকম দেওয়ার ফলে আপনার কি হবে? তো এরকম দেওয়ার ফলে আপনি এরকমভাবে আবার অ্যাড কপি আপনি কয়টা করবেন? 3টা অ্যাড কপি করবেন। প্রত্যেকটা অ্যাড সেট দিন 3টা বা 2টা করে অ্যাড কপি তৈরি করবেন, করতে পারেন এগুলা। তো এটা কেন করি আমরা? এটা করলে আমরা বুঝতে পারি যে আসলে কোন অ্যাড সেট থেকে বা কোন অ্যাড কপি থেকে আমাদের হচ্ছে মানুষের মানে ইন্টারেস্টটা বেশি পাচ্ছি, আমরা মানে টার্গেটেড অডিয়েন্সের পৌঁছাইতেছি বেশি, বা আমাদের সেল আসতেছে বেশি। এই জিনিসটা আমরা জাস্টিফাই করতে পারবো। তো এরকমভাবে আমরা যখন দেখবো যে 2 দিন বা 3 দিন বা 4 দিন অ্যাড ক্যাম্পেইন চালানোর ফলে আমরা দেখবো যে আমাদের এই অ্যাড সেটটা ভালো কাজ করছে, মানে খুলনারটা ভালো কাজ করতেছে, আবার এই অ্যাড কপিটা ভালো কাজ করতেছে। তো এরকম আমাদের যেটা আমাদের ভালো কাজ করবে তখন আমরা কি করব? যখন অ্যাড রান হয়ে গেছে তখন আমরা যে অ্যাডটা আমাদের ভালো রান করতেছে ঠিক সেই অ্যাডটা আমরা হচ্ছে অন করে দেবো, আর বাকি অ্যাডগুলো আমরা কি করে দেবো? অফ করে দেবো। সেই অপশনগুলো আছে, আমরা দেখবো এখনই। তো এই জন্য হচ্ছে আমরা অ্যাড সেটগুলো তৈরি করি বা অ্যাড কপিগুলো আমাদের তৈরি করতে হয়। তো এইভাবে আমরা হচ্ছে একটা ক্যাম্পেইনের মাধ্যমে 50টা অ্যাড সেট তৈরি করতে পারি আর 50টা অ্যাড কপি তৈরি করতে পারি। তো আমাদের এত অ্যাড সেট বা এত অ্যাড কপি দরকার হয় না। তো আমরা মূলত হচ্ছে দেখা যায় যে যার যার হচ্ছে বিজনেস অনুযায়ী হচ্ছে ওইভাবে অ্যাড সেট বা অ্যাড কপি তৈরি করে বা প্রোডাক্ট অনুযায়ী অ্যাড সেট তৈরি করে। তো আপনি নির্দিষ্টভাবে ওইভাবে 2টা বা 3টা অ্যাড সেট তৈরি করতে পারেন, অ্যাড কপিও 2-3টা তৈরি করতে পারেন, এটা আপনার জন্য বেস্ট হবে। তো আমরা দেখি, দেখেন আমরা যখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে ঢুকলাম তখন হচ্ছে এই যে আমাদের যেটা বলছিলাম যে একটা ক্যাম্পেইনের আন্ডারে আমাদের কি থাকে? অ্যাড সেট থাকে, আর এই যে অ্যাড সেট, আর একটা হচ্ছে নিউ ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড, এটা হচ্ছে আমাদের অ্যাড কপি, আর এটা কি আমাদের অ্যাড সেট, আর এটা হচ্ছে ক্যাম্পেইনের আন্ডারে। 3টা জিনিস আমাদের থাকে। তো যখন আমরা হচ্ছে এই যে এইখানে দেখেন আমাদের ক্যাম্পেইনের আন্ডারে, ক্যাম্পেইনের মধ্যে আমাদের দেখেন এইখানে হচ্ছে আমাদের একটা ক্যাম্পেইনের নাম দিতে হয়।
আপনি এখানে যেহেতু আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতেছি, এখানে সুন্দরভাবে একটা নাম দিবেন আপনার বিজনেসের, মানে আপনি যে প্রোডাক্ট বা হচ্ছে যে কোনো কিছু নিয়ে কাজ করেন না কেন সেই রিলেটেড হচ্ছে আপনার নামটা দিবেন। মনে করেন আমার বিজনেসটা হচ্ছে ফুডি, নামটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, এটা কিন্তু কোনো কিছু প্রবলেম নাই, ঠিক আছে। কারণ এটা দিতে হয় কারণ আপনি যখন অনেক অনেক অ্যাড তৈরি হয়ে যাবে, যখন আপনার হচ্ছে এখানে ডাটাগুলো শো করবে, তখন কিন্তু খুঁজে বের করা কঠিন হবে। সেজন্য যাতে আপনি বুঝতে পারেন যে এই অ্যাডটা রান করছিলেন আপনি, এই বিজনেসের বা এই প্রোডাক্ট আপনি রান করেছিলেন, ওই অনুযায়ী আপনি নামটা সিলেক্ট করে দেবেন। তো এইভাবে আমরা মনে করেন একটা নাম দিলাম ফুডি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ঠিক আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো এটা আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের নাম দিলাম। তারপরে দেখেন এই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, এটা আমাদের দরকার নেই এখন। এটা নিয়ে আমরা বলছিলাম যখন আমরা অডিয়েন্স সেকশন আলোচনা করছিলাম, তখন আর একটা কথা বলছিলাম যে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজটা কাদের জন্য। এই যে ধরেন যে আমাদের পলিটিক্যাল বা হচ্ছে আপনি কোনো হচ্ছে দেখা যায় যে আমাদের রাজনীতিবিদদের যখন অ্যাডগুলো রান করতে হয়, তখন হচ্ছে আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরির আন্ডারে রান করতে হয়। কারণ এগুলো পলিটিক্স, দেখেন নির্বাচন, আপনি কিন্তু কোনো নির্বাচনের অ্যাড কিন্তু দিতে পারবেন না, ঠিক আছে। তো যেমন হচ্ছে আপনার পরিমণির ইস্যুটা, সোশ্যাল ইস্যু একটা, মানে এটা কিন্তু সোশ্যাল ইস্যু, পরিমণি জেলে গেছে বা হচ্ছে এইটা হচ্ছে সেটা হচ্ছে, এটা নিয়ে কিন্তু আপনি কোনো অ্যাড দিতে পারবেন না, এটা কিন্তু ফেসবুক ভায়োলেন্সের মধ্যে পড়ে যায়। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের খেয়াল রাখতে হয়। এই জন্য এই অ্যাডগুলো দিতে হলে আমাদের কী করতে হয়, এই স্পেশাল অ্যাড ক্যাটাগরিজটা অন করে দিয়ে করতে হয়। আর এটা করার জন্য আমাদেরকে অনেক কিছু মানে ফেসবুককে প্রুফ করে দিতে হয়, তারপর আমরা এই অ্যাডগুলো রান করতে পারি। তো এটা আমাদের আপাতত দরকার নাই। জাস্ট মনে রাখবেন স্পেশাল অ্যাড ক্যাটাগরিজের মাধ্যমে পলিটিক্যালস বা ইলেকশন বা হচ্ছে কোনো রাজনীতিবিদ বা সোশ্যাল ইস্যু অ্যাডগুলো রান করতে হয়, যেটা হচ্ছে অনেক প্রুফ করতে হয়। এটা আমাদের এখন দরকার নেই, তো এটা আমাদের দরকার নেই। তারপর হচ্ছে দেখেন ক্যাম্পেইন ডিটেলস অফ বাইং টাইপ অকশন, এটা আপনাদের থাকবে, অলওয়েজ থাকবে। অকশনটা নিয়ে একটু কথা বলবো আপনাদের মাঝে। অকশনটা হচ্ছে কি, আপনি আমরা যখন ফেসবুকে হচ্ছে স্ক্রলিং করি, দেখবেন এই যে আমরা যখন স্ক্রলিং করি, এই যে অ্যাডগুলো দেখি, এরকম তো হাজার হাজার মানুষ কি অ্যাড ছাড়তেছে না? তো এরকম অনেক অ্যাডভার্টাইজার তো অ্যাড ছাড়তেছে। অ্যাডের কিন্তু একটা স্পেস দরকার হয়। তো এই অ্যাড স্পেসগুলো জায়গা দখল করে কীরকম করে, তো এক একজন মনে করেন বিট করে। তো একজন মনে করেন একটা অ্যাডের জন্য $2 বিট করে বা $2-3 বিট করে। তো এরকম বিট করার ফলে যার ডলার বিট কম থাকে বা বেশি থাকে, সেই অনুযায়ী হচ্ছে আমাদের অকশনটা নেয় ফেসবুক, ওই অনুযায়ী মানুষের কাছে পৌঁছায় দেয় অ্যাডটা। তো এইটা হচ্ছে একটা ডাটা ক্যালকুলেশন করে আপনার অ্যাডটা কোথায় পৌঁছাবে, কতটা জায়গার প্রয়োজন হবে, কখন পৌঁছাবে, সেই জিনিসগুলো আসলে নির্ভর করে ক্যালকুলেশনটা করতে হয়। তো জাস্ট মনে রাখবেন যে আসলে অ্যাড স্পেসের একটা বিষয় আছে, যেখানে হচ্ছে আমাদের অ্যাডটা কোথায় জায়গা দিবে ফেসবুক, সেই বিষয়গুলো আসলে অ্যাড অকশনের মধ্যে কাজ করে থাকে। মানে অকশনটা হচ্ছে আপনার রিয়াকশন নেওয়া, ফেসবুক কোথায় কোথায় দেখাবে, সেটা কোথায় অডিয়েন্সগুলো আমাদের অ্যাকশন দিচ্ছে কিনা, অডিয়েন্সগুলো হচ্ছে আমাদের রিয়াকশন দিচ্ছে কিনা কোনো, বা অডিয়েন্সগুলো হচ্ছে আমাদের কি আমাদের অ্যাডের প্রতি কোনো অ্যাট্রাকশন আছে কিনা, যে তার বিহেভিয়ারগুলো প্রকাশ করতেছে কিনা লাইক, কমেন্ট বা শেয়ারের মাধ্যমে, সেই বিষয়গুলো আসলে অকশনের মধ্যে পড়ে যায়। তো এরকম কোনো অকশন দিতে পারে আমাদের। তো অকশনটা নিয়ে আমরা হচ্ছে যখন ভিডিও আলোচনা করব, ভিডটার মধ্যে দেখবো আমরা বিষয়টা আরও ভালোভাবে। তো দেখেন তারপর হচ্ছে এই ক্যাম্পেইন অবজেক্টিভ, এটা তো আমরা সিলেক্ট করেছি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তারপরে দেখেন এবি টেস্টিং, এটা নিয়ে একটু কথা বলবো। এবি টেস্টিং আর সিবিও, এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবি টেস্টিংটা আমাদের কখন করতে হয়, এই এবি টেস্টিং অ্যাডটা হচ্ছে আমাদের কখন করতে হয়। আপনি মনে করেন যে এই এবি টেস্টটা হচ্ছে আপনার দুইটা প্রোডাক্ট, মনে করেন আপনি স্যামসাং মোবাইল মনে করেন। তো স্যামসাং মোবাইলের মধ্যে দেখা যায় যে ওরা হচ্ছে দুইটা মোবাইল তৈরি করে, মানে একদম তাদের কোম্পানি থেকে দুইটা মোবাইল তৈরি করে, যে একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে আপনার মনে করেন ব্ল্যাক কালার। তো এখন সে বুঝতেছে না, কোম্পানি কিন্তু বুঝতেছে না যে সে আসলে রেড কালারটা মার্কেটে বেশি যাবে নাকি হচ্ছে ব্ল্যাক কালারটা বেশি চলবে, এটা কিন্তু সে জানে না। তো এখন তো না বুঝে তো সে হচ্ছে 500 বা 1000 বা 2000 সে তো রান করতে পারবে না, তাই না, তৈরি করতে পারবে না। তো এই যে আমাদের হচ্ছে এবি টেস্টিংটা এই জন্য করতে হয় যে মানে আমরা অডিয়েন্সগুলোকে মানে দেখি যে আসলে রেডের প্রতি কাদের অ্যাট্রাকশন বেশি, আর হচ্ছে আপনার দেখা যায় যে ব্ল্যাকের প্রতি কার অ্যাট্রাকশনটা বেশি থাকে।
মানে এইভাবে তারা এবি টেস্টিং করে, যে প্রথমে হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করে, দেখবেন যে আসলে আপনারা খেয়াল করে দেখবেন যে আসলে তারা বিভিন্নভাবে ক্যাম্পেইন করে, আগে থেকেই কিন্তু তারা হচ্ছে প্রি অর্ডার নিতে শুরু করে। এটা কেন করে? এটা কিন্তু এই যে এবি টেস্টিংয়ের মতোই, ঠিক আছে? তো এটা করে হচ্ছে এই জন্য যে ও আগে থেকেই বুঝতে পারে যে না, এই ব্ল্যাকের প্রতি মানুষের হচ্ছে অডিয়েন্সগুলো আমাদের বেশি, তো আমার ব্ল্যাক প্রোডাক্টটা কী করতে হবে, ব্ল্যাক মোবাইলটা আমাদের বেশি তৈরি করতে হবে। তো রেডটা আমাদের কি একটু কম তৈরি করতে, রেডের প্রতি মানুষের অ্যাট্রাকশনটা কম, মানে মানুষের চাহিদাটা একটু কম, এটা কিন্তু আগে সেই বিভিন্ন ক্যাম্পেইন করে সেটা কিন্তু সে দেখে। তো এই জন্য হচ্ছে ব্ল্যাক বা হচ্ছে রেড, সে এই অনুযায়ী কিন্তু সে প্রোডাক্টগুলো তৈরি করে, যে মানে রেড একটু কম বানায়, বা হচ্ছে আপনার 4 GB র্যাম একটু বেশি বানায়, বা 3 GB র্যাম একটু বেশি বানায়, যেটাই বলেন না কেন, বা ব্ল্যাক প্রোডাক্ট একটু বেশি বানায়, বা হচ্ছে রেড প্রোডাক্ট একটু কম বানায়। এটাই হচ্ছে মূলত এবি টেস্টিংয়ের কাজ। তো এটা করলে কি হয়, যে তারা হচ্ছে বিভিন্ন ধরনের লিড কালেকশন, যেমন আমরা লিড ফর্মটা বললাম, যে লিডের মধ্যে কালেকশন করে, যে মানুষের তথ্যগুলো কালেকশন করে, যে রিডের প্রতি কারা হচ্ছে অ্যাট্রাক্টেড তারা হচ্ছে সাইন আপ করুন, বা ব্ল্যাকের প্রতি কারা অ্যাট্রাক্টেড তারা হচ্ছে সাইন আপ করুন। এভাবে কিন্তু সে ক্যাম্পেইনগুলো তথ্যগুলো নিয়ে নেয়। তো এই তথ্যগুলো নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে সে কোন প্রোডাক্টটা মার্কেটে বেশি তৈরি করবে মার্কেটের জন্য, আর কোন প্রোডাক্টটা সে কম তৈরি করবে। সো এটা সে অডিয়েন্সগুলোকে আগে থেকে সে ক্যাম্পেইন করে, বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে, ফেসবুক ক্যাম্পেইন হতে পারে, সেটা তার হচ্ছে আউটডোর ক্যাম্পেইন হতে পারে। তো সে বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে এই ডাটাগুলো সে সরবরাহ করে। তো ফেসবুকের মাধ্যমে যদি সে এই ডাটাগুলো সরবরাহ করে, আর এগুলো তো হচ্ছে আপনার টোটালি সেফ থাকা। কিভাবে? আপনি যদি মনে করেন যে এবি টেস্টিং করলেন, এবি টেস্টিংয়ের মধ্যে ধরেন যে 500 আপনি লিড কালেকশন করলেন হচ্ছে রেডের, আর 300 লিড কালেকশন করলেন আপনি কিসের, ব্ল্যাকের। তো আপনি যে দুইটা অডিয়েন্স পেয়ে গেছেন, কিন্তু এখানে দুইটা অডিয়েন্স পাওয়ার ক্ষেত্রে আপনার দেখা গেল যে এখানে দুটো অডিয়েন্স পাওয়ার ক্ষেত্রে ব্ল্যাকের হচ্ছে 500, আর হচ্ছে আপনার মনে রেডের হচ্ছে 300। তো এই যে 500, আপনি তাহলে ব্ল্যাক মোবাইল তৈরি করবেন কত, 500, আর রেড মোবাইল তৈরি করবেন 300 মনে করেন। তো এইটা হচ্ছে আপনার কখন কাজে লাগবে, এই যে আপনার 500 আর 300, 800 মোবাইল তৈরি করতে হবে আপনাকে এই অনুপাতে। তো এই রেঞ্জটা ফলো করে আপনাকে ওইভাবে মোবাইলগুলো তৈরি করতে হবে, কতগুলো মোবাইল তৈরি করবে। তো এইভাবে তৈরি করার পর কি করে, সে কিন্তু আবার কিন্তু এই যে সে মানে রিটার্গেট করতে পারে। তো যখন মোবাইলগুলো মার্কেটে ছেড়ে দিল, তখন কিন্তু সে আবার রিটার্গেট করতে পারে। কিভাবে? তখন এই যে আমাদের যে অ্যাড কালেকশনগুলো ছিল, তাদেরকে ইমেল মার্কেটিং করতে পারে, SMS মার্কেটিং করতে পারে, যে ভাই আপনি তো হচ্ছে রেডের প্রতি অ্যাট্রাকশন ছিলেন, তো আপনাকে 50% অফার দেওয়া হলো, তো আপনি মোবাইলটা নিয়ে নেন এখন। তো এরকম যে 500 যদি সে ক্যাম্পেইন করে বা ইমেলগুলো পাঠায় তাদের কোম্পানি অ্যাডগুলো দেখায় তাকে, তো কিন্তু সেখান থেকে কিন্তু বড় একটা সেল হওয়ার সম্ভাবনা থাকে। কারণ তো সে রেডের প্রতি আগে সে অ্যাট্রাকশন, বা ব্ল্যাকের প্রতি সে আগে থেকে কিন্তু অ্যাট্রাক্ট আছে, যে কারণে এইভাবে হচ্ছে পরবর্তীতে কিন্তু সে এই 800 জন মানুষকে কিন্তু টার্গেট করে আবার কি এখান থেকে ভালো একটা সেল সে জেনারেট করতে পারে। এইভাবে এই জন্য হচ্ছে আমাদের এবি টেস্টিংটা করতে হয়। মূলত আমাদের প্রোডাক্টটা ভেরিফাই করতে হয়, সেটা কোন প্রোডাক্টটা আমরা মার্কেটে দিলে চলবে, আর কোন প্রোডাক্টটা আমাদের মার্কেটে দিলে চলবে না। এই জিনিসগুলো যাচাই করার জন্য, আসলে কোন প্রোডাক্টটা ভেরিফাই করার জন্য, প্রোডাক্টটা বেশি উৎপাদন করার জন্য, এই জিনিসগুলো যাচাই করার জন্য আসলে করা হয়। এরকমভাবে প্রোডাক্ট কোম্পানি বা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে আপনারা এটা করবেন। আর একটা কথা সেখানে হচ্ছে আমরা যখন হচ্ছে বিভিন্ন পেজ দেখি, তো পেজের ক্যাম্পেইনগুলো আমাদের করতে হলে দেখা যায় যে যদি আমরা দেখি যে এবি টেস্টিং করলে, মানে দুটো অ্যাড দিলাম আমরা, এবি টেস্টিংয়ের মধ্যে দুটো অ্যাড কপি ছেড়ে দিলাম, তো একটা ধরেন হচ্ছে মানে একটা ন্যাচারাল পিক দিলাম, আর একটা হচ্ছে আপনার ধরেন একটা কোনো খেলোয়াড়ের বাংলাদেশি প্লেয়ারের পিক দিয়ে হচ্ছে একটা রান করে দিলাম। দেখি আমরা কোনটাতে হচ্ছে কি আমাদের লাইক বেশি পড়তেছে পেজ লাইক ক্যাম্পেইনের মধ্যে। তো এবি টেস্টিংয়ের মধ্যে এরকম দুইটা হচ্ছে আপনি সিলেক্ট করে দিতে পারেন, যে একটা আপনি কোয়েটস দিচ্ছেন, বা হচ্ছে আরেকটা আপনি কি দিচ্ছেন, আরেকটা হচ্ছে আপনি একটা ছবি দিচ্ছেন বাংলাদেশি প্লেয়ারের। তো দুইটা ছবি দিয়ে দুইটা অ্যাড রান করে দিলেন। তো আপনি দেখতেছেন যে আসলে 2 দিন অ্যাড চলার পর দেখতেছেন যে আপনার যে বাংলাদেশে একটা প্লেয়ারের লাইক ক্যাম্পেইনটা দিছিলেন, ওইটার মধ্যে আপনার লাইকটা বেশি আসতেছে, আর ওইটাতে কিন্তু আপনার কম আসতেছে। তো আপনি কি করবেন, পরবর্তী ক্যাম্পেইনে আপনি কি করবেন, ওটা কি ওই যেটা করছিলেন যে আপনি যেটা থেকে কম আসতেছে সেটা আপনি কি করবেন, অফ করে দিবেন, আর যেটা থেকে বেশি আসছে সেটা অন করে দিলেন। তো এইভাবে হচ্ছে আমাদের ভেরিফাই অর্থাৎ বোঝার জন্য সেই কাজগুলো আমাদের এবি টেস্টিংয়ের মধ্যে করতে হয়। তো এবি টেস্টিংটা আমরা এইভাবে করতে পারি। তো এবি টেস্টিংয়ের কনভিন্সটা এই পর্যন্তই ছিল। তো তারপরে আমরা সিবিও নিয়ে আলোচনা করব। এই যে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এটাকে বলা হয় হচ্ছে আপনার সিবিও ক্যাম্পেইন। আপনাদের এবি টেস্টিং নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। এবি টেস্টিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আমার তো নাই। বুঝতে পারছেন তো বিষয়টা?
জি ভাইয়া, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, গুড। এটা কিন্তু একটা চমৎকার একটা বিষয়, কারণ প্রোডাক্ট আপনি যখন এটা কিন্তু আপনি যে কোনো প্রোডাক্ট যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি এটা করতে পারবেন, ঠিক আছে? তো এইভাবে আমরা হচ্ছে করি। আর সিবিওটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এটা ফুল মিনিং হচ্ছে ক্যাম্পেইন এটা একটু আমরা বুঝবো সিবিও ক্যাম্পেইনটা কি। সিবিও মানে হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এটা ফুল মিনিং হচ্ছে এটা। এটা কিভাবে করে? ভাইয়া, জি। ফন্ট সাইজ গুলো কি একটু বড় করা যায়? দেখতে অসুবিধা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, রাইট। এখন দেখা যায়? জি ভাইয়া। সিবিওটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। আমরা একটু পেন টুল নিব। আপনারা একটা অ্যাড ক্যাম্পেইনের মধ্যে যে ডিটেলসগুলো আছে যদি প্রত্যেক একটা বুঝতে পারেন সুন্দরভাবে, প্রত্যেকটা সেম, ঠিক আছে? জাস্ট মানে ক্যাটাগরি বেজ হচ্ছে, আপনার গোল বেজ হচ্ছে, কিছু কয়েকটা জিনিস চেঞ্জ থাকে, সেগুলো আমরা প্রত্যেকটা অ্যাড ক্যাম্পেইন রান করার সময় দেখব। একটা অ্যাড ক্যাম্পেইনের প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি ভালো করে বুঝেন, বাকি অ্যাড ক্যাম্পেইনের জিনিসগুলো সেমই থাকবে এরকম। তো আমরা একটু পেইন্ট টুল নিব। দেখেন, এটা হচ্ছে আমাদের সিবিও ক্যাম্পেইন। মনে করেন যে আমাদের হচ্ছে 3টা অ্যাড সেট তৈরি করছিলাম। এখানে হচ্ছে এটা মনে করেন হচ্ছে $10, এটা মনে করেন হচ্ছে $15, এটা মনে করেন হচ্ছে প্রত্যেকটাই $10 মনে করেন, ঠিক আছে? এটাও $10, এটাও $10। তো আমাদের সিবিও ক্যাম্পেইনটা হচ্ছে, মনে করেন আমরা হচ্ছে সিবিও ক্যাম্পেইনে 3টা অ্যাড সেট করে দিছি, 3টা অ্যাড কপি ছেড়ে দিছি। তো এই ক্যাম্পে এটার জন্য $10, এটার জন্য $10, এটার জন্য $10, $20। টোটাল ক্যাম্পেইন বাজেট হচ্ছে আমাদের কত? $30। $30, ঠিক আছে? তো আমরা যখন এই যে অ্যাড সেটের বিষয়টা, এই যে এখন আর একটু ভালো করে বুঝতে পারবেন আমরা অ্যাড সেট কেন তৈরি করব। আপনি যদি আলাদাভাবে অ্যাড তৈরি করতে যেতেন, মানে একটা অ্যাড সেট করতে যেতেন, তাহলে কিন্তু আপনাকে $30 একসাথে দিয়ে দিতে হতো। মানে আপনি যদি তিনটা লোকেশন দিয়ে করেন, তাহলে 3টা লোকেশনের মধ্যে আপনি তো কি $30 দিতে হবে না, $30 করে করতে হবে কিন্তু। তো আমাদের এই একটা ক্যাম্পেইনের মাধ্যমে আমরা অ্যাড সেট ছাড়বো কত? আমরা 3টা ছাড়তে পারি, 5টা ছাড়তে পারি, 10টা ছাড়তে পারি, অ্যাড কপি আমরা অহরহ ছাড়তে পারি, ঠিক আছে? আমরা যত খুশি ছাড়তে পারি। আমাদের সিবিওটা অন করে দিলে আমাদের কি থাকবে? আমরা ক্যাম্পেইন আমাদের বাজেট থাকবে কত? $30 বাজেট থাকবে, ঠিক আছে? $30 বাজেট থাকবে। এই $30 মধ্যে দিয়ে আমরা কি করব? 5টা, 6টা, 7টা, 10টা, 8টা অ্যাড সেট বা হচ্ছে 3টা, 4টা, 5টা অ্যাড কপি একসাথে ছেড়ে দেবো। আমাদের বাজেট থাকবে কিন্তু কত ডলার? এই $30 থাকবে, ঠিক আছে? তো এই $30 দিয়ে আমরা কিন্তু এতগুলো অ্যাড সেট তৈরি করে দিতে পারি, এতগুলো অ্যাড কপি তৈরি করে দিতে পারি। তো আমাদের বাজেট এই $30 থাকবে। তো এইভাবে হচ্ছে মনে করেন প্রত্যেকটা আপনার অ্যাড সেট, প্রত্যেকটা অ্যাড কপি আপনার কি মানুষের মধ্যে, ফেসবুক তো জানে কার কাছে কোনটা পৌঁছাইতে হবে। আমরা তো ভিন্ন ভিন্ন অ্যাড সেট, ভিন্ন ভিন্ন কি অ্যাড কপি দিচ্ছি। ফেসবুক ওই অনুপাতে হচ্ছে মানুষের কোনটা অ্যাট্রাকশন বেশি, কার কোনটা ভালো লাগে বেশি, আর এক একজনকে এক একটা অ্যাড কপি দেখাবে, এক একজনকে একটা অ্যাড সেট দেখাবে। এটা কিন্তু ফেসবুক তার অ্যালগোরিদম অনুযায়ী দেখাবে। তো ফেসবুক তার হচ্ছে ইন্টেলিজেন্ট একটা বিষয় আছে ফেসবুকে, ওই বিষয়টা ওই সফটওয়্যারের মাধ্যমে এটা করে থাকে। তো আমাদের সুবিধাটা কি এখানে? আমরা যদি সিবিও ক্যাম্পেইনটা অন করে দেই, তো আমাদের এরকমভাবে আমরা 3টা ধরেন হচ্ছে অ্যাড প্রোডাক্ট ছেড়ে দিলাম। তো 3টা প্রোডাক্টের জন্য আমাদের বাজেট কত? $30। এই $30 বাজেট আমরা একসাথে দিয়ে দিলাম। আমাদের আলাদাভাবে কি 3টা প্রোডাক্টের জন্য 3টা অ্যাড তৈরি করতে হচ্ছে না, মানে ক্যাম্পেইন 3টা তৈরি করতে হচ্ছে না, ঠিক আছে? তো এখন মনে করেন যে আপনার হচ্ছে 3টা অ্যাড চলতেছে আপনার। এখান থেকে 3টা অ্যাডে কিন্তু আপনার সমান অনুপাতে কি
সমান অনুপাতে কিন্তু আপনার কি হচ্ছে খরচ হচ্ছে। এখানে মনে করেন $10, এটা $10, এটা $10, প্রত্যেকটা কিন্তু সেম অনুপাতে খরচ হচ্ছে। তো আপনার মনে করেন এইটা থেকে আপনার এই অ্যাড থেকে আপনার প্রোডাক্ট সেল আসছে কয়টা, মনে করেন হচ্ছে 5টা। আর এটা থেকে আপনার সেল আসছে কয়টা, মনে করেন এটা থেকে সেল আসছে আপনার 10টা। আবার এটা থেকে মনে করেন সেল আসছে কয়টা আপনার 15টা। ঠিক আছে, এই 3টে অ্যাড কপি থেকে আপনার এটা থেকে 5টা, এটা থেকে 10টা, এটা থেকে কয়টা আসছে আপনার 15টা। তো এই যে আমাদের টোটাল হচ্ছে দেখেন 5টা 10টা 15টা সেল আসতেছে। তো এইরকম অ্যাড কপি দেখতে পাচ্ছেন যে আপনার এই অ্যাড কপি থেকে কিন্তু সেল আসতেছে বেশি, এই অ্যাড সেটে কিন্তু আপনার একটু কম আসতেছে 10টা, তারপর এই অ্যাড সেটে কিন্তু আপনার আরেকটু কম আসতেছে। এই যে বিষয়গুলা মানে 3টে অ্যাড কপি দেওয়ার কারণে আমাদের কিন্তু বাজেট কিন্তু একই, এইটাও কিন্তু $10 খরচ হচ্ছে, এটাও $10 খরচ হচ্ছে, এটাও $10 খরচ হচ্ছে, কিন্তু আমাদের এই অ্যাড কপি থেকে কি সেল আসতেছে বেশি, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো তখন আমরা কি করি, তখন আমরা কি করব, এই যে অ্যাড কপিটা আছে এই 5টা 10টা সেল হয়েছে, আমরা এই অ্যাড কপিটাকে অফ করে দিব, এটাকে কি করব আমরা অফ করে দিব। এই যে তাহলে যদি অফ করে দেই 2 দিন বা 3 দিন চলার পরে আমরা বুঝতে পারলাম যে এটা থেকে বেশি সেল আসতেছে, তো তখন কি করব, আমরা এই দুইটা অ্যাড কপি অফ করে দিব। অফ করে দিলে কি হবে, আমাদের এই যে এইটার প্রতি আমরা ডুপ্লিকেট করে দিলে, অর্থাৎ এইটার প্রতি আমাদের সেলটা ফেসবুক কি আরও বেশি খরচ করতে পারবে, আরও বেশি মানুষকে দেখাইতে পারবে, তো আরও বেশি আপনার কি সেল হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, এগুলোও সেল হয়েছে, এগুলো কিন্তু আপনার অন্তর্ভুক্ত থাকবে। তো তখন আমাদের কি এইটার মধ্যে যেহেতু আমরা বুঝতে পারতেছি যে এই অ্যাড কপি থেকে আমাদের কি সেল আসতেছে বেশি, তো আমাদের সব তখন কি করতে হবে, এই অ্যাড কপিটাকেই আমরা হচ্ছে কি এই $30 কি ফেসবুককে আমরা বলে দিলাম যে ভাই আপনি হচ্ছে এই $10 এখানে খরচ করেন, আর এই $10 কি এটার মধ্যেই খরচ করেন। সেক্ষেত্রে কি আমাদের মানে সেল আরও বেশি হওয়ার সম্ভাবনা না, কারণ হচ্ছে কি আমি তো এই $10 এখানে দিলাম ঢেলে, এই $10 কি এখানে দিলাম ঢেলে, তো প্রত্যেকটা তাহলে আমাদের এইটার মধ্যে ঢেলে দিলে আমাদের ফেসবুক কি ওই অনুপাতে মানুষের কাছে পৌঁছায় দেবে, আরও বেশি সেলে নিয়ে দিবে। তো এইটা হচ্ছে সিবিও ক্যাম্পেইনের সুবিধা, মানে সিবিও ক্যাম্পেইন অন করে দিয়ে আপনি হচ্ছে কি একটা বাজেটের মধ্যে আপনি অনেকগুলো অ্যাড সেট অনেকগুলো অ্যাড কপি তৈরি করতে পারেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সিবিও ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। তো এবি টেস্টিং আর সিবিও ক্যাম্পেইন নিয়ে এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? কারোরই কোনো কোশ্চেন নাই? বুঝতে পারছেন? জি ভাইয়া। তো সিবিও ক্যাম্পেইন আর এবি টেস্টিংটা এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটাও কিন্তু বুঝতে হবে, না বুঝলে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনি যখন ক্যাম্পেইন রান করেন তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তো এই বিষয়টা ক্লিয়ার নাকি সবাই? তাহলে আমরা নেক্সট স্টেপে যাব। ভাইয়া, জি জি, যদি হচ্ছে না আমার ক্যাম্পেইনের সংখ্যা বেশি থাকে আর বাজেট কম থাকে, তখন কি ওটা স্লো হয়ে যায়? এই যে হ্যাঁ, সুন্দর একটা কোশ্চেন। এই ধরনের ক্যাম্পেইনগুলো সিবিও ক্যাম্পেইনগুলো আপনি যখন রান করবেন, ঠিক আছে, তো তখন আপনাকে একটু বাজেটটা একটু বেশিই রাখতে হবে। ঠিক আছে, তো আপনার বাজেটটা একটু বেশি, $5 বা $10 এরকম না, আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনার প্রোডাক্টের কোয়ালিটি বা কোয়ান্টিটি অনুযায়ী আপনাকে কী করতে হবে, এই সিবিও ক্যাম্পেইনগুলো যখন আপনি রান করবেন তখন আপনি সিঙ্গেল ক্যাম্পেইন যখন রান করেন সেই দিক থেকে আপনাকে ওইখানে একটু বেশি মানে অ্যাড বাজেটটা দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, জি ভাইয়া। আর কোনো কোশ্চেন? ওকে, কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা পরবর্তী ইয়াতে চলে যাই। দেখেন, তো এটা হচ্ছে আমাদের এবি টেস্টিং আর সিবিও ক্যাম্পেইন। এই এবি টেস্টিংটা আমাদের না করলেও হয়, ঠিক আছে, আমরা সিবিও দিয়েই সব কিছু করতে পারি। কারণ এবি টেস্টিংটা কি, মনে করেন যে দুইটা আমাদের অ্যাসেট লাগবে, আমাদের দুইটা অ্যাসেট দিবে, মানে দুইটা প্রোডাক্ট মানে হচ্ছে আমাদের কি টেস্টিং করার জন্য দিবে। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা কি সিবিও ক্যাম্পেইন রান করে কিন্তু করতে পারতেছি। আমরা এখানে মনে করেন আমরা দুইটা অ্যাডসেট বানাইলাম, দুইটা অ্যাড কপি বানাইলাম। ঠিক আছে, তো এবি টেস্টিংটা আমাদের না করলেও চলে, তো আমরা সিবিও ক্যাম্পেইন দিয়ে সব কিছু মেনটেন করতে পারি। তো আমরা এটাই করব, আর আমরা এটাই ভালোভাবে শিখবো, সিবিও ক্যাম্পেইন অ্যাড মানে রান করে আমাদের কিভাবে অ্যাডগুলো রান করতে হয়, ক্যাম্পেইনগুলো তৈরি করতে হয়। ঠিক আছে, তো আশা করি সবাই এবি টেস্টিং আর হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা হচ্ছে ক্লিয়ার। তো দেখেন, সিবিও ক্যাম্পেইন যখন আপনি অন করে দিবেন, এই দেখেন
সিবিও ক্যাম্পেইন অন করে দেওয়ার ফলে আপনাকে কিন্তু এখানে বাজেট দেখাবে, ঠিক আছে। এই যে এখানে বাজেটটা খুবই ইম্পর্টেন্ট, এখানে দেখেন একটা ডেইলি বাজেট আছে আর একটা কি আমাদের লাইফ টাইম বাজেট আছে, দুইটা কিন্তু। তো আপনাকে ডেইলি বাজেট কোনটা আর লাইফ টাইম বাজেট কোনটা এটা একটু বুঝতে হবে। তো ডেইলি বাজেটটা কি, আপনি মনে করেন একটা অ্যাড রান করলেন, তো আমি $5 দিলাম, তো $5 আমি দেওয়ার ফলে আমাদের কি করবে, ফেসবুকে আমরা বলে দিলাম যে ভাই প্রতিদিন আমার কি $5 খরচ করে প্রতিদিন। সেই রকমভাবে আপনি একটা টার্গেট দিয়ে দেন যে 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত হচ্ছে কি একটা চলবে, ওই 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত কি সে ডেইলি খরচ হবে কত, $5, প্রতিদিন $5। আপনি ফেসবুককে বলে দিলেন যে আমাকে প্রতিদিন $5 আপনি যেভাবে হোক আমার কি অ্যাডের জন্য খরচ করেন, ঠিক আছে। এটা হচ্ছে আমার ডেইলি বাজেট। আমরা হচ্ছে লাইফ টাইম বাজেট দিয়ে হচ্ছে সবসময় কাজটা করব, এটা হচ্ছে খেয়াল রাখবেন। লাইফ টাইম বাজেটের সুবিধাটা কি, আপনি মনে করেন যে আপনার অ্যাড বাজেট হচ্ছে কত ডলার, $100। তো $100 আপনি কি লাইফ টাইম বাজেট, এটা আপনার ডেইলি খরচ হবে না, কিন্তু আপনি মনে করেন যে 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, আপনি 10 তারিখ থেকে মনে করেন 10 তারিখ থেকে কি আমরা 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত একটা অ্যাড রান করলাম, মানে 5 দিন। আর মনে রাখবেন ডেইলি বাজেটে হচ্ছে আপনার লাইফ টাইম বাজেট যেটাই দেন না কেন আপনার হচ্ছে পার ডে $1 হচ্ছে দিবেন, ঠিক আছে। পার ডে $1 হিসাব করবেন। মনে করেন আপনি হচ্ছে 5 দিনের অ্যাড রান করবেন, তো আপনার $5 সর্বনিম্ন দিতে হবে। কিন্তু যদি আপনি মনে করেন যে 7 দিনের অ্যাড রান করবেন, তো আপনার কত দিতে হবে, সর্বনিম্ন কত দিতে পারবেন, $7 দিতে পারবেন। যদি মনে করেন আপনি 3 দিনের অ্যাড রান করবেন, তখন আপনি কি সর্বনিম্ন $3 দিতে হবে। কিন্তু আপনি ধরেন যে 4 দিনের অ্যাড রান করলেন, আপনি দিলেন $2, তাহলে কিন্তু ফেসবুক এটা কিন্তু কি নিবে না, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল রাখবেন, আপনি যে কয় দিনের জন্য অ্যাড রান করেন ওই কয় দিনে ওই কয় ডলারই আপনাকে কি করতে হবে, ফিক্স করে দিতে হবে, ঠিক আছে। তো এটা আপনারা করবেন। আর হচ্ছে যেটা লাইফ টাইম বাজেট, এটা দেওয়ার সুবিধাটা কি, আপনি এই যে আমরা দেখলাম যে এখানে মনে করেন $30 আমি দিলাম, হচ্ছে $30 আমার বাজেট। তো এটা দেওয়ার ফলে আমার কি হবে, আমি বলে দিলাম ফেসবুকে বলে দিলাম ভাই আমার হচ্ছে 5 থেকে 10 দিন, 5 থেকে 10 তারিখ পর্যন্ত। তো 10 তারিখ পর্যন্ত আমার কি করবে, মনে করেন যে ফেসবুকে আমি বলে দিলাম যে 5 থেকে 10-12 তারিখ পর্যন্ত আপনি আমার বাজেট হচ্ছে 30, এই $30 খরচ করেন এই 5 থেকে 10 দিনে বা 15 তারিখের মধ্যে। তো ফেসবুক কিন্তু আপনি কি করতেছেন, বলে দিচ্ছেন যে 5 থেকে 10 তারিখের মধ্যে আমাকে এই $100 খরচ করে দেন, আপনি কি বলে দিচ্ছেন। তো ফেসবুক কি করবে, সে হচ্ছে মনে করেন যে প্রথম 2 দিন হচ্ছে কি করলো, সে হচ্ছে মানে একটু কম খরচ করলো বা একটু বেশি খরচ করলো। তো তৃতীয় দিন সে আবার একটু বেশি খরচ করলো, সে মানে সে 7 দিনই কিন্তু এই 5 থেকে 10 তারিখ অর্থাৎ এই 5 দিনই কিন্তু সে কি আপনার বাজেটটা খরচ করে, প্রতিদিন একটু একটু করে খরচ করবে, ঠিক আছে। তো এটা খরচ করলে কি হয়, ফেসবুক দেখে যে আসলে প্রথম 3 দিন হচ্ছে ফেসবুক একটু তার হচ্ছে অডিয়েন্স বুঝতে পারে না। আপনি যখন নতুন একটা ক্যাম্পেইন তৈরি করবেন অ্যাড অ্যাকাউন্ট দিয়ে, তখন কিন্তু ফেসবুক আসলে আপনি জানেন আসলে এই প্রোডাক্টটা কাদের কাছে পৌঁছানো উচিত। ফেসবুকের বুঝতেও কিন্তু 2 দিন সময় লেগে যায়। আমরা অনেকেই দেখি যে প্রোডাক্ট বুস্টিং করার ফলে আমার সেল আসতেছে না কেন, এটা কিন্তু হাহামুড়ি মানে হাউ করে শুরু করে দেয়। এটা কিন্তু আপনি 1 দিন বা 2 দিন আপনার সেল নাও আসতে পারে। ফেসবুক যখন হচ্ছে 4 দিন, কমপক্ষে 3 থেকে 4 দিন একটা অ্যাড রান হওয়ার ফলে পরে বোঝা যায় যে আসলে সেল কতটা আসতেছে বোঝা যায়, ফেসবুক বুঝতে পারে। তখন 2 থেকে 3 দিন চলে যাবে, তখন ফেসবুক কিন্তু সে তার বিহেভিয়ার, ইন্টারেস্ট, অডিয়েন্সের ইন্টারেস্টগুলো কিন্তু বুঝতে পারে। তখন সে কী করে, অ্যাডটাকে আরও ভালো ইন্টারেস্টেড অডিয়েন্সের কাছে পৌঁছায় দেয়, রিস্ক করে বেশি। তো লাইফ টাইম বাজারটা এইটাই মনে রাখবেন যে আপনি হচ্ছে ফেসবুককে আপনি বলে দিচ্ছেন $100 খরচ করেন ভাই, আপনি হচ্ছে এই 15 দিন, আপনি 15 দিনের মধ্যে $100 খরচ করবেন, মানে 15 দিনের মধ্যে অল্প অল্প করে যেটা আপনার যেভাবে ভালো লাগে সেভাবে খরচ করেন। এটা হচ্ছে লাইফ টাইমের সুবিধা। আর ডেইলি যদি দিয়ে দিতেন যে ডেইলি 100, তাহলে আপনার কী করতো, ফেসবুক কিন্তু আপনার প্রতিদিন $100 করে খরচ করতো, আপনি এটা কন্ট্রোল করতে পারতেন না। আপনার ডেইলি বাজেট দিয়ে সিলেক্ট করে দিয়েছেন, আপনি দিলেন কত, $25, তো ফেসবুক কী করবে, $25 সে খরচ করবে, প্রত্যেকটা দিন সে $25 খরচ করবে, ঠিক আছে। এই জন্য আমরা এটা সিলেক্ট করবো না, আমরা সবসময় লাইফ টাইমটা সিলেক্ট করব। লাইফ টাইমের মধ্যে মনে করে আমরা হচ্ছে কয় ডলার,
$5 বা হচ্ছে $10 আমরা খরচ করব, আর বলে দিব যে $10 দিয়ে দিলাম বা $100 দিয়ে দিলাম, আপনি এই 10 দিনে আপনি এটা চালায় দেন, ঠিক আছে। তো একদিন একদিন $5 খরচ হতে পারে, একদিন $10 খরচ হতে পারে, একদিন $50 খরচ হতে পারে, বা আরেক লাস্টের দিন সে $2 খরচ করতে পারে। সে তার ইচ্ছা মতো ইন্টারেস্টেড পিপলদের কাছে ওইভাবে মানে অ্যাডটা সার্ভ করবে, বাজেটটা সার্ভ করবে, ঠিক আছে। তো এটা লাইফ টাইম আর হচ্ছে ডেইলি বাজেট আমরা অলওয়েজ কী করবো, লাইফ টাইম বাজেটটা সিলেক্ট করে কাজ করব। আর একটা কাজ করব, সেটা কি, আমরা হচ্ছে যে ডলারই সিলেক্ট করি না কেন, আমাদের যদি 10 তারিখ থেকে 12 তারিখ দেই বা হচ্ছে যে কয়দিন দিয়ে জন্য অ্যাডটা রান করবো, ওই $1 আমাদের সর্বনিম্ন দিতে হবে। আর এর থেকে আমরা বেশি দিতে পারবো কিন্তু কম দিতে পারবো না, ঠিক আছে। ডের সাথে ডলার কিন্তু সবসময় সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে আপনাকে, ঠিক আছে। আপনি যদি 7 দিনের অ্যাড রান করেন আপনাকে $7 দিতে হবে, আপনি যদি 5 দিনের অ্যাড রান করেন আপনাকে কী করতে হবে, $5 অ্যাড দিতে হবে। তো যখন আপনারা ক্লায়েন্ট বা নিজের বিজনেস বা প্রোডাক্টের জন্য কাজ করবেন, আপনি হচ্ছে সর্বনিম্ন 7 দিনের ক্যাম্পেইন রান করবেন, ঠিক আছে। 7 দিনের ক্যাম্পেইন কেন রান করবেন আপনি দেখেন, এই বিষয়টা আসলে জানা দরকার আসলে সবাই। এই জিনিসটা আসলে কাস্টমার বলবে যে ভাই আমাকে হচ্ছে, ক্লায়েন্ট বলবে আপনারা 5 দিনের অ্যাড রান করে দেন, $5 অ্যাড রান করে দেন, 2 দিনের অ্যাড রান করে দেন। তো আপনারা কিন্তু স্মার্ট মার্কেটে আপনারা কিন্তু এটা করবেন না, ক্লায়েন্টকে আপনাকে বুঝায় বলতে হবে যে ভাই 5 দিনের অ্যাড রানে বা 2 দিনের অ্যাড রানে আপনারা কিন্তু এটা আপনি কিন্তু ভালো একটা সাকসেস পাবেন না, ভালো একটা সেল আপনার পাওয়ার সম্ভাবনা খুবই কম। কেন কম? ফেসবুকে যেটা বললাম যে আপনি যদি 7 দিনের একটা অ্যাড রান করেন, আপনার হচ্ছে 2 থেকে 3 দিন চলে যাবে কি ফেসবুক অ্যাডটাকে আপনার বুঝতে চলে যাবে। তো ফেসবুক বিহেভিয়ার ইন্টারেস্টগুলো বুঝতে 2-3 দিন চলে যায়, ঠিক আছে। তো ভালোভাবে সে সার্ভ করতে পারে না। তো 2-3 দিন যাওয়ার ফলে তারপরে আপনি দেখবেন যে আসলে মেসেজ আসা শুরু করছে খুব ভালো পরিমাণে। তো যখন সে ডাটাগুলো বুঝে গেল, মানে বিহেভিয়ারগুলো বুঝে গেলো ফেসবুক, হ্যাঁ এদের কাছে আমাদের পৌঁছাইতে হবে, তখন সে কী করবে, আরও সার্ভ করবে মানুষের কাছে। তো ওই পরে যে 2 দিন বা 3 দিন থাকবে, তো তখন সে কি ভালো মানুষের কাছে আপনার সেলটা হওয়ার সম্ভাবনা থাকবে, ভালো ইন্টারেস্টেড বা বিহেভিয়ার মানুষের কাছে পৌঁছায় দেওয়ার সম্ভাবনাটা থাকে বেশি। তো এই জন্য আমরা হচ্ছে লাইফ টাইম বাজেট সিলেক্ট করি, আর হচ্ছে আমরা $টা এইভাবে মানে 7 দিনটা সিলেক্ট করি। আর আরেকটা রিজন, আমাদের তো 7 দিন মানে সপ্তাহে কয় দিন, 7 দিন, তাই না। 7 দিনের মধ্যে দেখবেন যে আমরা কেউ না কেউ প্রোডাক্ট কিনি বা হচ্ছে কোনো প্রোডাক্ট আমরা কি সার্চ করি, কিন্তু সেটা ফেসবুকে হোক, সেটা গুগলে হোক, বা আমরা কোথাও অনুসন্ধান করি, ঠিক আছে। তো এই 7 দিনের যে কোনো একদিন কিন্তু আমি কি করতে পারি, মানে প্রোডাক্ট নিয়ে আমি এই প্রোডাক্টটা কিনতে পারি, বা আমার একটা জরুরি জিনিস কেনা দরকার। 7 দিনের একদিনের মধ্যে আমরা যে কোনো একটা জিনিস কিন্তু কি কোনো কিছু ইন্টারেস্টেড থাকে আমাদের, যে এই জিনিসটা আমি কিনবো বা এই জিনিসটার জন্য আমি খোঁজাখুঁজি করি, ঠিক আছে। এই যে খোঁজাখুঁজি করি, আপনি যদি এখানে 5 দিন দিয়ে দিতেন, তো মনে করেন আমি হচ্ছে 5 দিনের মধ্যে আমার কোনো ইন্টারেস্টেড নাই, পরের যে মনে করেন যে শুক্রবার আর হচ্ছে বৃহস্পতিবার আমার কি ইন্টারেস্টেড আছে, যে আমি এই 2 দিন আমি গিয়ে করলাম একটা প্রোডাক্টস মানে সার্চ করলাম ফেসবুকে। তো আপনি কিন্তু যখন 5 দিন দিয়ে দিলেন, আমি কিন্তু যে সার্চ করলাম যে 6 দিনের মাথায় যে সার্চ করলাম, আপনি কিন্তু ওই 6 দিন আমার সার্চটা কিন্তু আর পাচ্ছেন না। এই জন্য ফেসবুক মানে এই জন্য রিকমেন্ডেড করে আপনাকে 7 দিনের অ্যাড রান করতে। আপনারা তাই করবেন, যে কোনো ক্লায়েন্টের কাজ করতে গেলেও 7 দিনের অ্যাড করবে, কারণ হচ্ছে 7 দিনের মধ্যে আপনার টার্গেটেড পিপলরা কিন্তু আপনার পড়েই যাবে আপনার মধ্যে, আপনার অডিয়েন্স সেকশনের মধ্যে। এই 7 দিন যদি সিলেক্ট করে দেন, আপনার প্রত্যেকটা অডিয়েন্স কিন্তু আপনার ফানেলের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো ওইভাবে হচ্ছে কি আপনার একটা পৌঁছে দেবে, আপনার সেল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। এই জন্য আমরা 7 দিনের ক্যাম্পেইনগুলো করে থাকি। 7 দিনের জন্য $7 সর্বনিম্ন দিতে হবে আপনাকে, অথবা আপনি আরও বেশি দিতে পারেন, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমাদের লাইভ ক্যাম্পেইন বাজেটটা আমরা সিলেক্ট করে দিই, ঠিক আছে। তো তারপরে দেখেন এই যে লোয়েস্ট কোস্ট, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আপনাকে এই লোয়েস্ট কোস্টটাই দিতে হবে। এই বিড স্ট্র্যাটেজি এটা আপনার হচ্ছে এখানে আরও কয়েকটা স্ট্র্যাটেজি আপনার অফিন হবে যখন হচ্ছে আপনি ROI বিডিং, ঠিক আছে। এটা আরও অ্যাডভান্স। ROI বিডিং হচ্ছে আপনার এটা নিয়ে একটু বলি আপনাদের, ROI বিডিংটা কীভাবে কাজ করে। এটা হচ্ছে আপনার শর্টকাটে আপনারা মনে রাখবেন যে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। আপনাদের একটু দেখায়, ROI মিনসটা হচ্ছে আপনার ROIS, মিনস রিটার্ন অন অ্যাড স্পেন্ড। এইটার খেলাটা কি দেখেন,
ROIS, ঠিক আছে, এটা হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, ঠিক আছে। আপনি মনে করেন এটার কথা অর্থটা হচ্ছে আপনি যত ডলার খরচ করবেন আপনাকে তত ডলার কি ফেসবুক আপনাকে রিটার্ন দিবে, অর্থাৎ আপনাকে লাভ দিবে, ঠিক আছে। মনে করেন আপনি হচ্ছে $100 5টা প্রোডাক্ট সেল করলেন, আপনাকে ফেসবুক কী করবে, আরও $5 সে বেশি সেল দিয়ে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে ROS এর হচ্ছে খেলা। যখন আপনি হচ্ছে $100 খরচ করলে আপনাকে কী করবে ফেসবুক, আপনাকে $200 মানে প্রোডাক্ট সেল করে দিবে। আপনি মনে করেন $200 খরচ করলে আপনাকে কত দিবে, $400 আর মানে প্রোডাক্ট দিয়ে দিবে, সেল দিয়ে দিবে। তো আপনি মনে করেন $500 খরচ করলেন, আপনাকে কী করবে, রিটার্ন অনুযায়ী আপনাকে ডাবল দিবে। সোজা কথা আপনাকে ডাবল দিবে, আবার ডাবল না হলে ডাবল থেকে একটু কমও দিতে পারে, ঠিক আছে। কিন্তু আপনাকে কখনোই আপনি $100 খরচ করছেন, আপনাকে কখনোই $99 দিবে না, ঠিক আছে। আপনাকে $1 হলেও কি $101 হলেও কি আপনাকে বেশি দিবে, $1 হলেও বেশি দিবে। এটা হচ্ছে ROIS এর হচ্ছে মূল থিওরি। এটা আমরা কখন অ্যাড রান করতে পারবো, তখন হচ্ছে এটার জন্য আমাদের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। তো এই জিনিসগুলো আমরা এই কনভারসেশন অ্যাডগুলো যখন রান করি, আমরা যখন পিক্সেল সেট আপ করবো, আমরা গুগল অ্যানালাইটিক্স সেট আপ করবো আমাদের ফেসবুক ওয়েবসাইটের সাথে, তখন এই জিনিসগুলো আমরা হচ্ছে কি ডাটা যখন সরবরাহ করে রাখতে পারি, তখন দেখা যায় যে ডাটাগুলো আমাদের সরবরাহ আছে, 1 মাসের মধ্যে আমাদের একটা সর্বনিম্ন একটা সেল লাগে। মনে করেন যে আপনি এই মাসে হচ্ছে 2টা ডিফারেন্ট প্রোডাক্ট, একটা মনে করেন হচ্ছে ঘড়ি আর একটা মনে করেন হচ্ছে আপনার কি একটা মোবাইল, 2টা ডিফারেন্ট প্রোডাক্ট 1 মাসের মধ্যে 40 থেকে 50টা সেল হয়েছে। তো ফেসবুক কী করে ওই ডাটাগুলো সরবরাহ করে রাখে, এরকম করে সরবরাহ করে ডাটাগুলো ধরে রাখার পরে তখন হচ্ছে কি করে একটা ROS এর শর্ত দিয়ে দেয় যে ভাই আপনি 1 মাসের মধ্যে 2টা ডিফারেন্ট প্রোডাক্ট 30 থেকে 40টা যদি আপনি সেল করতে পারেন, তাহলে আপনার ROS বিডিংটা ওপেন হবে, এটা শর্ত দিয়ে দেয়। তো এই জিনিসগুলো ট্র্যাকিং করার জন্য আমাদের গুগল পিক্সেল সেটআপ শিখতে হয়, কনভার্সন API শিখতে হয়, আর হচ্ছে আপনার কি যেটা বলে গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, এই বিষয়গুলো নিয়ে আমাদের ক্লাস করতে হয়। ওইগুলো আমাদের সেট আপ করে নিয়ে সব টোটালি হচ্ছে ট্র্যাকিং করে নিতে হয়। ট্র্যাকিং করার ফলে যখন আপনি হচ্ছে ওই 1 মাসের মধ্যে আপনার ওয়েবসাইটের মধ্যে দেখে ওয়েবসাইট থেকে কী করবেন 40 থেকে 50টা প্রোডাক্ট সেল করে দিলেন সর্বনিম্ন, আর হচ্ছে কি 1 মাসের মধ্যে কী করলেন, আপনি শর্তটা পূরণ করলেন, 2টা ডিফারেন্ট প্রোডাক্ট সেল হলো, তো তখন আপনার ROS বিডিংটা ওপেন হয়ে যাবে। আর ROS বিডিং যখন আপনার ওপেন হয়ে যাবে, তখন যদি আপনি এই যে এইখানে পাবেন লোয়েস্ট কোর্স আছে, এইখানে আরও 3টে জিনিস আপনার কি ওপেন হয়ে যাবে। তখন যদি ওই ROS বিডিংটা আপনি এখানে সিলেক্ট করে দেন, তাহলে কি হবে, আপনার ফেসবুক আপনাকে ডাবল রিটার্ন দিবে। আপনাকে হচ্ছে কি করবে, সে হচ্ছে আপনাকে আপনি $100 খরচ অ্যাড বাজেট দিলেন, তো আপনাকে ফেসবুক কী করবে, আপনাকে $200 প্রোডাক্ট সেল করে দিবে। এটা ফেসবুকের ভাই কথা, এগুলো হচ্ছে আপনার ফেসবুক আপনাকে দিবে, এটা মাস্ট, ঠিক আছে। এটা মানে ফেসবুকের কাছে তো হিউজ পরিমাণ ডাটা, সে জানে সে পারচেস কারা করে কারা পারচেস করবে না, তো সেই অনুযায়ী সে কী করবে, ওই যারাই পারচেস করে তাদের কাছেই তারা আপনার প্রোডাক্টটা পৌঁছায় দিবে, তো আপনার সেল তো হবেই, মাস্ট বি এখান থেকে। তো এইভাবে হচ্ছে ROS বিডিংটা আমাদের সেল আপ করে দিতে হয়, সেটার জন্য আরও অ্যাডভান্স লেভেল আপনাকে জানতে হবে। তো ওগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটের খেলা, তো ওয়েবসাইট ট্র্যাকিংয়ের খেলা এটাকে বলে, ঠিক আছে। তো জাস্ট আমরা মনে রাখেন ROSটা হচ্ছে আপনার রিটার্ন অন অ্যাড স্পেন্ড, অর্থাৎ আপনি যত খরচ করবেন আপনাকে ডাবল দিবে ফেসবুক, ঠিক আছে, এটাই মনে রাখেন। তো আস্তে তারপরে দেখেন অ্যাড শিডিউলিং। অ্যাড শিডিউলিংটা কি, আপনার হচ্ছে অ্যাডটা হচ্ছে কখন চলবে না চলবে, ঠিক আছে, একটা শিডিউল করে দিবেন কিনা, এটা আমরা দেখবো। আমরা হচ্ছে অ্যাড সেট থেকে এটা তৈরি করব, ঠিক আছে, এখান থেকে আমরা দেখবো না এটা। তো এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের মধ্যে এটা থাকে, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা এখান থেকে ক্লিয়ার করে দিব। আর তারপরে দেখেন আমাদের অ্যাড সেট, এই যে আমাদের অ্যাড সেট দেখছেন, অ্যাড সেটটার আমরা নাম দিব কি, দেখেন এখানে হচ্ছে আমরা কি বলছিলাম, আমাদের কিন্তু এখান থেকে আমাদের অডিয়েন্স সেট করতে হয়, ঠিক আছে। তো অডিয়েন্সটা কিভাবে সেট করে আমরা সেটা আজকে দেখব, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। তো দেখেন আমি বলছিলাম যে আমরা অ্যাড সেট তৈরি করতে পারি কয়টা, আমরা 50টা অ্যাড সেট তৈরি করতে পারি। আমরা অ্যাড সেটগুলো কীভাবে তৈরি করতে পারবো, এই দেখেন এটা শিখে রাখেন। মনে করেন আপনি অ্যাড সেট তৈরি করবেন কয়টা, 3টা অ্যাড সেট তৈরি করবেন। আমরা এই 3 ডটে ক্লিক করব অ্যাড সেটের মধ্যে, এই যে এখানে কুইক ডুপ্লিকেট বা হচ্ছে ডুপ্লিকেট যে কোনো একটা দিলে হবে, কুইকলি ডুপ্লিকেট দিলাম আমরা এখানে। দেখেন প্রত্যেকটা অ্যাড সেটের সাথে কিন্তু একটা করে অ্যাড কপি তৈরি হয়ে যাবে আপনার, ঠিক আছে। আপনার কয়টা হলো, একটা অ্যাড সেট, 2টা অ্যাড সেট হয়েছে, এই যে কপিটা। মনে করেন আপনার আরেকটা অ্যাড সেট লাগবে, তাহলে আপনি কি করবেন, 3 ডটে গিয়ে আরেকটা ডুপ্লিকেট করবেন, কুইকলি ডুপ্লিকেট করে নেবেন। তো দেখেন আমাদের এরকমভাবে আমরা কি
এরকমভাবে আমরা 50টা অ্যাড সেট তৈরি করতে পারি। আর অ্যাড সেটগুলো আমরা কেন তৈরি করি? আমরা হচ্ছে অডিয়েন্সের জন্য তৈরি করি, ঠিক আছে? আর প্রত্যেকটা অ্যাড সেট যখন আপনি ডুপ্লিকেট করবেন তখন অটোমেটিক্যালি কি আপনার একটা করে অ্যাড কপি তৈরি হয়ে যায় প্রত্যেকটার সাথে। দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু আমাদের কি অ্যাড কপি তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের যেটা কাজ, এরকমভাবে আমি যদি মনে করেন যে আপনি এই অ্যাড সেটের মধ্যে 3টা অ্যাড কপি দিবেন, এই অ্যাড সেটের মধ্যে মনে করেন আপনি হচ্ছে কয়টা দিবেন? 5টা অ্যাড কপি দিবেন। এই অ্যাড সেটের মধ্যে আপনি কয়টা দিবেন অ্যাড কপি? 8 কপি দিবেন, 2টা অ্যাড কপি দিবেন, এটাও সম্ভব। এই যে দেখেন অ্যাড কপিগুলো কীভাবে তৈরি করে। এই যে মনে করেন আপনি এই যে অ্যাডের মধ্যে যাবেন, অ্যাডের 3 ডটে ক্লিক করবেন, ঠিক আছে? অ্যাডের 3 ডটে ক্লিক করলে আপনার কি করবে? কুইকলি ডিলিট দিলে পর আপনার অ্যাড কপি তৈরি হয়ে যাবে। এই দেখেন একটা অ্যাড কপি তৈরি হলো। আমরা আরেকটা অ্যাড কপি তৈরি করব, মনে করেন দেখছেন এইভাবে হচ্ছে আপনি অ্যাড সেটগুলো তৈরি করতে পারেন আর অ্যাড কপিগুলো তৈরি করতে পারেন। এই বিষয়টা বুঝতে পারছেন সবাই এখান থেকে? এটা কিন্তু বুঝে রাখতে হবে, তাহলে কিন্তু পরবর্তী কিন্তু সমস্যা হয়ে যাবে, না বুঝলে বলেন। ভাইয়া এই কফিগুলো কি ডলার চাইবে না? জি জি, বুঝি নাই। এই যে এই কফিগুলা কি আমাদের কাছ থেকে ফেসবুক কি ডলার চাইবে না? আমরা তো ওই যে বাজেট সেট করে দিলাম না ক্যাম্পেইনের মধ্যে $100, হ্যাঁ, আমাদের তো আর কোনো বাজেট লাগবে না। ওকে। আমরা তো সিবিও অন করে দিছি। আপনাদের সিবিও আর এবি টেস্টিং কেন বোঝাইলাম? সিবিওর কাজই হচ্ছে এটা। সিবিও যখন অন করে দিবেন তখন আপনি কি ডিফারেন্ট অ্যাড সেট তৈরি করবেন, ডিফারেন্ট কি অ্যাড কপি তৈরি করে রান করবেন, ঠিক আছে? এইটা আপনি অ্যাড সেট এই সিবিও ক্যাম্পেইন বুঝলে আপনি সিঙ্গেল ক্যাম্পেইন একাই পারবেন, ঠিক আছে? সেটা আমরা মানে একটা ক্যাম্পেইন যেটা বলে সিবিওটা অন করে দিলে মানে ফেসবুক সে মানে ভালো অডিয়েন্সের কাছে আর পৌঁছায়, দ্রুত পৌঁছায়, ঠিক আছে? বিভিন্ন অ্যাড কপি বিভিন্ন মানুষের কাছে পৌঁছাবে, যার যেটা ইন্টারেস্ট সেটার কাছে পৌঁছাবে। এটা হচ্ছে আমাদের সিবিওটা অন করতে হয়। তো এই যে অ্যাড সেট আমরা এইভাবে 50টা অ্যাড সেট তৈরি করতে পারি, 50টা অ্যাড কপি তৈরি করতে পারি। এই অ্যাড কপি আর অ্যাড সেট কীভাবে তৈরি সেটা তো বুঝতে পারছেন। আপনার যদি অ্যাড সেট তৈরি করতে হয় আর ডিফারেন্ট তো আপনি কি করবেন? এখানে বিভিন্ন কি করবেন? ডিফারেন্ট অ্যাড সেট তৈরি করে নেবেন, ঠিক আছে? আর অ্যাড কপি যদি তৈরি করতে হয় আপনি কি করবেন? অ্যাড কপিগুলো বিভিন্ন ডিফারেন্স তৈরি করতে নেবেন। তো আপনারা দেখে ভাইয়া, জি জি। আচ্ছা, একটা অ্যাডের জন্য তো একটাই হবে নাকি? একটা অ্যাডের জন্য আমি অনেকগুলো সেট তৈরি করব? হ্যাঁ, আপনার কিন্তু অ্যাড কিন্তু একটাই, ঠিক হ্যাঁ। আছে? একটা অ্যাডের মধ্যে আপনি অ্যাওয়ারনেস অ্যাড সেট যেটা বললাম, আমরা তো এখানে অডিয়েন্স সেট করব, তাই না? আর অ্যাড কপির মধ্যে আমরা কি করব? আমরা হচ্ছে প্রোডাক্ট দিব বা হচ্ছে অন্য কোনো সার্ভিস দিতে পারি, তাই না? ওই রিলেটেড, তো আমাদের অডিয়েন্স রিলেটেড দিতে পারি। তো আমাদের কিন্তু ডিফারেন্ট প্রোডাক্ট কিন্তু আমরা একটা অ্যাডের মধ্যেই কিন্তু করতে পারতেছি সিবিওটার মধ্যে, ঠিক আছে? যদি আমরা এইভাবে কাজ করি। আর এটা করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই সিবিওটা অন করে দিতে হবে। ওই যে অফ অপশন আছে, অন অপশন আছে, কিন্তু আপনি যখন অনেকগুলো অ্যাড সেট বা অ্যাড কপি তৈরি করে অ্যাডটা রান করে দিবেন তখন কিন্তু আপনাকে সিবিওটা অন করে দিতে হবে। সিবিওটা কিন্তু অন না করে দিলে কিন্তু এটা সার্ভ হবে না, ঠিক আছে? জি, আমি যদি একটা অ্যাড সেট রাখি তাহলে কি অসুবিধা হবে নাকি 50টা করলেও অসুবিধা নেই? আপনি 100 মানে বললাম তো সর্বনিম্ন কয়টা, 50 সর্বোচ্চ কয়টা? 50টা করা যাবে অ্যাড সেট। 50টা, হ্যাঁ। অ্যাড কপিও কয়টা করা যাবে? 50টা। 50টা। তো আমরা এটা কখন করব? আপনার যদি মনে হয় যে প্রোডাক্ট আছে হচ্ছে আমার কয়টা, ধরেন মনে করেন যে রেড কালার, গ্রিন কালার হচ্ছে ব্ল্যাক কালার, 3টা প্রোডাক্ট, 3 কালার 3টা প্রোডাক্ট আছে। তো আমি চাচ্ছি যে এই অপশনগুলোতে আমি হচ্ছে এই 3টা অ্যাড কপি দিয়ে দেবো, 3টা প্রোডাক্টে 3টা অ্যাড কপি দিয়ে দিলাম, ঠিক আছে? আর অ্যাড সেট থাকলো কিন্তু আমার একটাই। আপনি একটা অ্যাড সেটের মধ্যে 3টা অ্যাড কপি দিতে পারেন বা 50টা অ্যাড কপি দিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে, আপনি ইচ্ছা মতো দিবেন, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে আবার কেন আবার আরেকটা অ্যাড সেট দিব? আরেকটা অ্যাড সেট কেন দিবেন? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মনে করেন আপনি এই অ্যাড সেটটা অডিয়েন্স, আমরা বলেছিলাম যে অ্যাড সেটটা কেন তৈরি করি আমরা? অডিয়েন্সের জন্য। আপনি তো হচ্ছে সারা বাংলাদেশে তো আপনার প্রোডাক্ট চলবে না, তাই না? মনে করেন একটা প্রোডাক্ট আপনি হচ্ছে সারা ওয়ার্ল্ডে, সারা বাংলাদেশেই দিলেন, যে এই প্রোডাক্ট আমি সারা বাংলাদেশে দিলাম, ঠিক আছে? মনে করেন এই প্রোডাক্ট আমি সারা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো আরেকটা প্রোডাক্ট, আরেকটা অ্যাড সেটে কি করলাম? আমি অনলি ঢাকা সিলেক্ট করে দিলাম। তো আচ্ছা, আচ্ছা। আমি দুইটা অ্যাড সেট যখন আমার অ্যাডটা তো চলতেছে, দুইটাই কিন্তু আমাদের চলতেছে, দুইটা অ্যাড সেট চলছে, একটা ঢাকায় চলতেছে আর একটা কি সারা বাংলাদেশে চলতেছে আমার। সারা বাংলাদেশে, হ্যাঁ। তো আমি কিন্তু মানে অ্যানালাইসিস করতে পারবো যে 2 দিন বা 1 দিন যাওয়ার পর আমি দেখতে পারবো যে আমার ঢাকা থেকে, ঢাকা সিলেক্ট করা, ঢাকা লোকেশন থেকে বেশি সেল আসতেছে নাকি বাংলাদেশ পুরোটা সিলেক্ট ওই ক্যাম্পেইন থেকে আমার ওই অ্যাড সেট থেকে আমার বেশি সেল আসতেছে। তো আপনি দুইটা জিনিস দেখবেন, তখন হচ্ছে কি আমার যেহেতু ঢাকা থেকে সেল আসতেছে বেশি, তো আমি কি করব? বাংলাদেশেরটা ক্যাম্পেইন অফ করে দিব,
ঠিক আছে, এটা হচ্ছে আপনার হ্যাঁ, সিবিও আমি ক্যাম্পেইনের যদি মজা। মনে করেন 7 দিনের জন্য $60 দিই, $7 আর হচ্ছেন 7 দিনের জন্য $100 দিই, জি। তাহলে হচ্ছেন পার্থক্য কোথায় হবে? মানে তাদের সার্ভিসে কোনো পার্থক্য হবে ফেসবুকে? না, এটা হচ্ছে আপনি দেখা যায় যখন সিবিও ক্যাম্পেইনগুলো আপনি যখন করবেন, তখন হচ্ছে আপনাকে একটু বাজেটটা একটু হাই কোয়ালিটি রাখতে হয়। সচরাচর হচ্ছে আপনার যখন প্রোডাক্ট ভেরিফাই করে, আপনি ধরেন 4-5টা অ্যাড কপি তৈরি করলেন, তো 6টা অ্যাড কপি তৈরি করলেন, তখন তো আপনাকে $10 বা $15 দিলে হয় না আসলে, তাই না? তো আপনাকে একটা ডলার প্রোডাক্টের প্রতিও কমপক্ষে আপনি একটা প্রোডাক্টের প্রতি $10 যদি ধরেন, মনে করেন একটা অ্যাড কপির জন্য কত ধরলেন, $10 ধরলেন, $10, আর একটা হ্যাঁ। অ্যাড কপির জন্য 3 অ্যাড কপির জন্য কত, $30 দিতে হচ্ছে আপনাকে। $30, হ্যাঁ। $30 দিলে আপনি ভালো একটা সার্ভিস পাচ্ছেন। পাওয়ার ফলে আপনি যখন দেখবেন যে কোন অ্যাড কপিটা বেশি চলতেছে, তখন আপনি কি করবেন, ওই মানে ওই মধ্যে যে কোনো 2টা অফ করে দিবেন বা একটা অফ করে দিবেন, ওই ডলারটা আপনি কি ওই অ্যাডের মধ্যে অ্যাড করে দিবেন, ঠিক আছে, একে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে, ঠিক জি, আছে। বুঝতে পারছি। এইভাবে হচ্ছে মানে সিবিও ক্যাম্পেইনের সুবিধা এইগুলা। ভাইয়া, জি জি। বাজেটের উপর কি অডিয়েন্সের মানে সংখ্যাটা ডিপেন্ড করে? কোনটা আবার একটু বলেন। মানে আমি ধরেন যে আপু যেটা বললো, আমি 7 দিনের জন্য $60, $7 দিলাম, আর 7 দিনের জন্য $100 দিলাম। তো এর জন্য কি আমি মানে অডিয়েন্সটা মানে আমার কতজন লোকের কাছে পৌঁছাবে, এটা কি কোনো ডিপেন্ড করে নাকি সেম থাকে? হ্যাঁ, এটা একটু ডিপেন্ড করে। ফেসবুককে যখন আপনি টাকা বেশি দিবেন, ফেসবুক অবশ্যই চাইবে যে সে আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য, আরও মানে হাইলি মানুষের কাছে পৌঁছানোর জন্য, দ্রুত পৌঁছানোর জন্য, ঠিক আছে। যেটা মনে করেন আপনি হচ্ছে কি, হ্যাঁ, ফেসবুক তো বুঝতে 2 দিন সময় লেগে যায়, সেটা কি করে ফেসবুক একদিনের মধ্যে মানে আরও বেশি মানুষের কাছে আপনার অ্যাডটা পৌঁছায় দিবে। অ্যাড তো অনেকেই সারবে, তাই না? তো অ্যাড স্পেস তো আপনার দরকার হবে। তো এই যে অকশন যেটা বলছিলাম আমরা, যে যখন আপনি বেশি ডলার দিচ্ছেন, এই যে আপনার কিন্তু একজন কিন্তু $50 দিয়ে কিন্তু 7 দিনে দিচ্ছে, আবার একজন কিন্তু কি $100 দিয়ে কত 7 দিনে দিচ্ছে। এই যে এখানে কিন্তু অকশনটা কাজ করে। তো আপনি যে $100 দিলেন, অবশ্যই আপনারটা কি করবে, আগে শো আপ করবে, আগে দেখাবে, বা হচ্ছে আপনারটা আগে পৌঁছানোর চেষ্টা করবে ফেসবুক, কারণ ফেসবুককে আপনি বেশি অ্যাড খরচ করার টাকা বেশি দিচ্ছেন, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। আর কোনো কোশ্চেন এখানে? না, আপাতত নেই। এই সিবিও ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন এইটুকু বুঝলে ভাই, বুঝছেন, সব কিছুই আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। আর এগুলো মানে একদম মাথার মধ্যে চলে আসবে, কয়েকটা ক্যাম্পেইন যখন আমরা রান করব, খুব সুন্দরভাবে চলে আসবে মাথার মধ্যে। আসলে এটা তো আমাদের কয় নাম্বার ক্লাস, 7 নাম্বার ক্লাস চলতেছে মেবি, তাই না? তো আমাদের আর 3টা ক্লাস আছে। তো আমরা চেষ্টা করব আপনাদের 3টা ক্লাসের মধ্যে এই অ্যাড ক্যাম্পেইনগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আরও অ্যাডভান্স লেভেল যেটা ওয়েবসাইট দিয়ে করতে হয়, সেগুলো আসলে প্রত্যেকেই একটা ওয়েবসাইট দরকার হবে, বা ওই কাজগুলো করার জন্য আরও অ্যাডভান্স লেভেল ওয়েবসাইটকে কাজগুলো শিখতে হবে। আশা করি এই বিষয়গুলো আপনার ক্লিয়ার থাকলে পারে ওই বিষয়গুলো আপনাদের অ্যাডভান্সের ওই যে একটা কাজই শুধু বাকি থাকবে, আপনার ওয়েবসাইট নিয়ে ট্র্যাকিংয়ের কাজটা, ঠিক আছে। ওই একটা জিনিস বাস ঠিক মতো আপনি পারলে আপনার হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের গুরু হয়ে যাবেন। ফেসবুক মার্কেটিং আপনাকে আর কেউ ঠেকাইতে পারবে না, ঠিক আছে। তো ওইভাবে আপনাদেরকে ওইভাবে মানে আমি যতটুকু জানি বা যতটুকু আমার জানা আছে, আমি আপনাদেরকে অতটুকুই দেওয়ার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমি ততটুকুই আপনাদেরকে দিয়ে যাব। আর হচ্ছে এইভাবে হচ্ছে আমাদের সিবিও ক্যাম্পেইনগুলো রান করব। দেখেন, তারপরে আমাদের যেটা হচ্ছে এই যে আমাদের যে অ্যাডসেটগুলো তৈরি করলাম, এইভাবে হচ্ছে আমাদের অ্যাডসেট আর অ্যাড কপি তৈরি করতে হয়। অ্যাডসেট আর হচ্ছে অ্যাড কপি, এটা তো ক্লিয়ার সবাই এখন। এইটুকু মানে কপি বা হচ্ছে ডুপ্লিকেট করার মধ্যে পার্থক্য তো নাই কোনো, বুঝতে পারছেন তো এটাকেও? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে দেখেন আমরা হচ্ছে মনে করেন ফার্স্ট অ্যাডসেট এটা আমাদের, তো আমরা এটা নাম দিলাম হচ্ছে, এটা কি আমাদের এই অ্যাডসেটের নামটা আমরা দিব। মনে করেন আমি তো অ্যাডসেটের মধ্যে কি করি, মূলত অডিয়েন্সটা টার্গেট করি না, তো আমি ওইভাবে অডিয়েন্সটার নাম দিই যে আমি হচ্ছে কি মনে করেন ব্র্যান্ড অডিয়েন্স। এটা মনে করেন অডিয়েন্সটা আমি দিলাম কি বাংলাদেশ, পুরো বাংলাদেশকে আমি টার্গেট করব, পুরো বাংলাদেশকে আমি টার্গেট করব, ঠিক আছে। এই এটা আমার কাজ কি, পুরো অডিয়েন্সটা করবো কি পুরো বাংলাদেশের অডিয়েন্স টার্গেট করব আমি। আর এইটা অ্যাডসেট নাম্বার কত আমাদের 1। এইভাবে আপনি অ্যাডসেট নামটা দিয়ে দিবেন, ঠিক আছে, সুন্দরভাবে। আপনি যে লোকেশনটা টার্গেট করতেছেন বা আপনি বোঝার জন্য যে এই অ্যাডসেটটা আপনি কেন দিচ্ছেন, আপনি এই অ্যাডসেটটা কাদের কাদের দেখাচ্ছেন, আপনি ডিটেল টার্গেট করতেছেন নাকি হচ্ছে জেনারেল টার্গেট করতেছেন, আমাকে সাধারণ টার্গেট করতেছেন, ঠিক আছে। এই জন্য আমরা কি করব, এই অ্যাডসেটকে এভাবে নাম্বার দিয়ে দেবো আর সুন্দরভাবে আমরা এটা কি এই অ্যাডসেটটা আমাদের বাংলাদেশের জন্য, আরেকটা যদি আমরা ঢাকার জন্য করি, সেখানে কি রাখবো অডিয়েন্স ঢাকা, অ্যাডসেট নাম্বার কি 2, ঠিক আছে। এভাবে আপনি আপনার
সুবিধা মতো আপনি আপনার নামগুলো সিলেক্ট করে সুন্দরভাবে হেডলাইনটা দিবেন, তাহলে আপনার কি হবে, আপনি কিন্তু বুঝতে সুবিধা হবে যে আপনার কোথায় কোথায় কোন টার্গেট থেকে আপনার এটা আসতেছে। ঠিক আছে, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে দিবেন। এখানে আপনি যে নামই দেন না কেন সেটাই কিন্তু শো করবে, এটা কোনো ফ্যাক্ট না। ঠিক আছে, এটা কোনো ইফেক্ট পড়ে না ফেসবুক অ্যাডের ক্ষেত্রে। তো আপনার নামটা ওইভাবে বোঝার জন্য আসলে আমাদের দিতে হয় সুন্দরভাবে। ঠিক আছে, ডাইনামিক ক্রিয়েটিভ অ্যাড এটা নিয়ে আমরা এখন দেখবো না, এটা আরও অ্যাডভান্স। আর একটু বলে দিই আপনাদের এটা কি কখন কাজ করে। এই যে আমরা কি সিবিও শিখলাম না, এই সিবিও শেখার পর এই সিবিও তারপরে ডাইনামিক ক্রিয়েটিভ এটাও যদি আমি অন করে দিই, ফেসবুক কী করবে, ফেসবুকের হচ্ছে আপনার বলছিলাম যে ইন্টেলিজেন্ট, ওদের হচ্ছে কি সেলফ ইন্টেলিজেন্ট একটা সফটওয়্যার আছে যেটা দিয়ে সে কাজ করে। তো মানে ডাইনামিক মানে সে প্রচুর পরিমাণে মানুষকে কী করবে, অ্যাডটা পৌঁছাবে। আপনি প্রচুর পরিমাণে কি মানে এই সিবিও ক্যাম্পেইনের যত মনে করেন 100 মানুষকে পৌঁছাইতো, যখন আপনি ডাইনামিক ক্রিয়েটিভটা অন করে দিবেন তখন সে কি করবে, তখন সে হচ্ছে আরও হচ্ছে বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবে। আরও বেশি আপনি কি করতে পারবেন, এই যে অ্যাড কপির মধ্যে বা অ্যাড মানে অ্যাডের মধ্যে আপনার কি বেশি বেশি অ্যাড কপির হেডলাইন তৈরি করতে পারবেন, বিভিন্ন ডিসক্রিপশন দিতে পারবেন। এই জিনিসগুলো আমাদের অন হয়ে যায়, ওপেন হয়ে যায় যখন আমরা ডাইনামিক ক্রিয়েটিভ অন করে দিই। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু দেখবো পরের ক্যাম্পেইনগুলোতে। আপাতত এটুকুই মনে রাখেন, ডাইনামিক ক্রিয়েটিভটা যদি অন করেন আপনাকে ফেসবুক কী করবে, আরও অর্গানিক্যালি কী করবে, আপনাকে ইন্টেলিজেন্ট অনুযায়ী তাদের অনুযায়ী কী করবে, সে আরও ভালো মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবে, আপনার অ্যাডটাকে সার্ভ করার চেষ্টা করবে। ঠিক আছে, এটা হচ্ছে অডিয়েন্সের ডাইনামিকের মধ্যে কাজ। তারপরে দেখেন বাজেট এবং শিডিউল, এই যে এখান থেকে কিন্তু আপনাকে বাজেট দিয়ে দিতে হয়। ঠিক আছে, এই যে দেখেন আমরা যখন সিঙ্গেল অ্যাড রান করবো, ঠিক আছে, এরকম কিন্তু আমাদের ক্যাম্পেইনের আগে বাজেট থাকবে না। এখানে যে আমাদের শিডিউলটা দেখেন, এখান থেকে আমি অ্যাডটা কবে থেকে রান করবো, আজকে 7 তারিখ, মনে করেন কি 7 তারিখ কয়টা থেকে রান করবো, আমি মনে করেন আমি 12টার পর থেকে রান করবো বা 11টার পর থেকে রান করবো। যে টাইমটা রান করবেন আপনি এই টাইমটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার অ্যাডটা সেট হবে কবে, মনে করেন আপনার এই তারিখে আপনার 7, 9, 10-এ দিচ্ছেন, আপনি কত অ্যাডটা সেট হবে, মনে করেন আপনাকে এটা 10 দিয়েছে, আমরা একটু কমায় দিই, 9 তারিখে 7 তারিখে রান করলাম, এটা হচ্ছে আপনার দিলাম হচ্ছে কত 14 তারিখ, আর হচ্ছে মাস হবে কত আমাদের সেপ্টেম্বর মাস। তারপর দেখেন 7-9-2021 থেকে চলবে কয় তারিখ পর্যন্ত, 14/9 পর্যন্ত। ঠিক আছে, 14 তারিখ পর্যন্ত আমার অ্যাডটা চলবে। আর কোন টাইম পর্যন্ত চলবে আমাদের, এই যে টাইমটা আপনি সিলেক্ট করে দিবেন, যে আপনি যে টাইমটা সিলেক্ট করে দিতে চান সেই টাইমটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তো এখানে মাঝে মাঝে দেখবেন যে আপনার হচ্ছে কি রিসেট ইওর টাইমটা এরকম আসতে পারে। ঠিক আছে, যখন আপনি সব কিছু সেট আপ থাকবে, এটা আসলে পরে আপনি কি করবেন, দেখবেন যে হচ্ছে আপনার কি এখন বাজে কয়টা 10টা 25, আপনি সবসময় চেষ্টা করবেন কি আপনি যখন অ্যাডটা তৈরি করতেছেন তার 20 মিনিট পরে হচ্ছে টাইমটা দেওয়ার চেষ্টা করবেন। মনে করেন 10টা 25-26 বাজে আপনি দিলেন কয়টা 10টা 40 দিলেন, কারণ আপনার এইটা যখন সেট করতেছেন তো আপনার আরও তো কিছু অ্যাড কপি তৈরি করতে হবে, তাই না? তো আপনি ওইভাবে হচ্ছে কি 10 মিনিট বা 15 মিনিট লেটার দিবেন। ওকে, ক্লিয়ার এখানে? জি ভাইয়া। ঠিক আছে, তারপর দেখেন এই যে আমরা কিন্তু লাইফ টাইম বাজেট আর ডেইলি বাজেট দেখেন, যদি আমরা এখানে ডেইলি বাজেট যদি ওই যে আমরা ক্যাম্পেইন বাজেটের মধ্যে যদি ডেইলি বাজেট সেট করতাম তাহলে কিন্তু আমাদের ইনডেট ডেটটা দিত না। ঠিক আছে, তো ফেসবুক আমাদের কি করতো, এই যে আমরা যে 14 তারিখে আমাদের অ্যাডটা শেষ হবে এটা কিন্তু আমাদের দিত না। তো আপনি মনে করেন যে অসুবিধাটা কি, যে ডেইলি বাজেট দেওয়াতে আর একটা অসুবিধা দেখেন এখানে, আপনি মনে করেন যে আজকে একটা রান করে দিলেন, একটা অ্যাড রান করে দিয়ে আপনি হচ্ছে কোথায় গেলেন, আপনি মনে কক্সবাজার ঘুরতে গেলেন। তো আপনি মানে মনে করেন যে আপনি 2 দিন বা 3 দিন আপনার অ্যাডটা চলার কথা চলবে, আপনি জানেন যে চালাবেন, বা 2-3 দিন পর আপনি অফ করে দিবেন, এটা আপনার টার্গেট। তো আপনি কক্সবাজার ঘুরতে গেলেন, 2 দিন থাকলেন 3 দিন থাকলেন, আপনার কিন্তু একটা চলতেইছে, তো আপনি ওই টাইম মতো আসতে পারলেন না, বা আপনি হচ্ছে কি ওই টাইম মতো আপনি কি অ্যাডটা অফ করতে পারতেছেন না, অফ করতে পারলেন না। এই যে আপনার মনেও নাই যে আপনার অ্যাড গ্রহণ করতে হবে, আপনি 3 দিন চালার পর আপনি অ্যাডটা অফ করে দিবেন, এটা আপনার টার্গেট ছিল, কিন্তু আপনি অফ করার অপশন পাচ্ছেন বা আপনার সুযোগ নাই সেটা, তো আপনার মনেও নাই মনে করেন। তো এরকম হয়ে যায়, দেখা যায় যে আমরা মানে অ্যাডটা রান করে দিচ্ছি, তো 10টা থেকে বা আমার $10 আছে, আমার তো $200 আছে মানে আমার পেমেন্ট মেথডে, তো আমি ওইখান থেকে $20 খরচ করব। তো দেখা গেল আপনি কি মনে নাই আপনার যে অ্যাডটা অফ করার কথা মনে নাই, তো আপনার $20 আরও বেশি কেটে গেল না, ও পার ডের মধ্যে আপনার কিন্তু আরও $20 বেশি কাটার সম্ভাবনা থেকে যায়। তো এরকম একটা রিস্কি থাকে, যে কারণে আমরা ডেইলি বাজেটটা ইউজ করি না, আমরা সচরাচর কী করবো, আমরা লাইফ টাইম বাজেটটাই ইউজ করবো। আমরা একটা বাজেট দিয়ে দেবো, ওই বাজেটের মধ্যে ওই বাজেটটা সে খরচ করবে, ওই টাইমটার মধ্যে ইন্ড হয়ে যাবে। ঠিক আছে, ফেসবুক অনুযায়ী। তো এটা হচ্ছে আমাদের শিডিউলটা করে দিতে হয়।
আরেকটা অপশন দেখেন এখানে অ্যাডভান্স, এই যে শো অপশনটা। ভাইয়া, জি জি। ডেইলি বাজেটে কি মানে ডেটটা ফিক্সড করে মানে দেওয়ার অপশন নেই? মানে আমি এত তারিখ থেকে এত তারিখ না পর্যন্ত না, আপনি এই যে ইনডেটটা আসবে না, ঠিক আছে। দেখেন দেখেন এই যে আমরা যখন ডেলি বাজেট সেট করে দিই, দেখেন আমরা এখানে ডেলি বাজেট সেট করে দিলাম, ঠিক আছে। দেখেন এই দেখছেন, জি ভাইয়া। এই যে আপনার এটা কিন্তু অপশনাল দিচ্ছে, স্টার্ট ডেট দিচ্ছে, এটা কিন্তু অপশনাল দিচ্ছে, সেট অ্যান্ড ইন ডেট, ঠিক আছে। এটা কিন্তু আপনার ওই যে যেটা বললাম যে অপশনাল দিবে আপনাকে, ইন ডেট ওইভাবে আপনাকে মানে এক্স্যাক্টলি দিবে না। আপনি যখন এটা যদি আপনার মনে থাকতে পারে, নাও থাকতে পারে, আপনার কিন্তু ওইটা টাকাটা কিন্তু কেটেই যাবে, ঠিক আছে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তারপরে দেখেন আমরা অডিয়েন্স অ্যাডসেট নিয়ে কাজ করতেছি। তো আমাদের বাজেট শিডিউল টাইম দেখলাম, তারপরে দেখেন আমাদের হচ্ছে অ্যাডসেট স্পেন্ড লিমিটস, এটা আমাদের কোনো কাজ নেই এখানে, এটা কিছুই করতে হবে না, এটা যেভাবে সেভাবে থাকবে। তারপরে দেখো অডিয়েন্স, এই যে বললাম না যে অ্যাডসেটের মধ্যে আমাদের কী নিয়ে খেলতে হয়, অডিয়েন্স নিয়ে খেলা। তো এই যে আমাদের অডিয়েন্সটা আমরা ক্রিয়েটেড নিউ অডিয়েন্স, আর একটা আছে ইউজ সেভড অডিয়েন্স। সেভড অডিয়েন্স মানে আপনি অডিয়েন্স আগে থেকে আপনার তৈরি করা থাকবে, সেটা সেভড হিসেবে থাকবে, সেভ ভার্সনটা থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো এই যে আরেকটা দেখেন কাস্টম অডিয়েন্স, মনে পড়ে আমরা কাস্টম অডিয়েন্স লোকালাইক অডিয়েন্স নিয়ে কাজ করছি, মানে ওই দিন ক্লাস বুঝাইছিলাম, মনে আছে সবার? আমরা জি বিজনেস ভাইয়া। ম্যানেজারের মধ্যে কাস্টম অডিয়েন্স এবং কি লোকালাইক অডিয়েন্স নিয়ে কাজ করছিলাম না আমরা? জি ভাইয়া। কত সুন্দরভাবে হচ্ছে কি মানে আমাদের ফেসবুকে লাইক করছে, কারা এনগেজড আছে, কারা মানে ভিডিওটা ভিউ করছে, তাদেরকে আমরা অ্যাড দেখানোর জন্য যে অডিয়েন্সগুলো তৈরি করি, ওই যে ওইখান থেকে যখন আপনি তৈরি করে রাখবেন, ঠিক আছে, তো তখন আপনার কি এই যে এখানে শো করবে। এই যে আমরা ওই দিন একটা তৈরি করে রাখছিলাম না, এই দেখেন আমার একটা তৈরি করা ছিল লোকালাইক অডিয়েন্স, ঠিক আছে, ওইটা কিন্তু এই যে এখানে মানে শো করতেছে। তখন আমি কি লোকালাইক অডিয়েন্স এখান থেকে কি করতে পারবো, সিলেক্ট করে দিতে পারবো। এভাবে আমার কি কাস্টমার অডিয়েন্স এখান থেকে সিলেক্ট করা থাকবে, এখান থেকে কি এই যে কাস্টমার অডিয়েন্সটা কি আমি এখানে সিলেক্ট করে দিতে পারবো। ক্লিয়ার বিষয়টা? ওকে, তো আমরা হচ্ছে লোকালাইক অডিয়েন্স কাস্টমার অডিয়েন্স নিয়ে এখন কাজ করব না, আমরা এটা আরও ভালোভাবে দেখব কয়েকটা অ্যাড রান করার ফলে। দেখেন আমরা হচ্ছে ক্রিয়েট নিউ অডিয়েন্স, এইটা দেখব আমরা। আপাতত এই কাস্টমার অডিয়েন্স নিয়ে আমাদের ভাবতে হবে না, ঠিক আছে, এটা বাদ রাখেন, ঠিক আছে। আমরা ক্রিয়েট নিউ অডিয়েন্স, আমরা নতুন একটা অডিয়েন্স তৈরি করব। দেখেন ফার্স্টে আমাদের কি লোকেশন, আমরা তো টার্গেট লোকেশন কোথায় দিব না, বাংলাদেশ দিব না বলছি, আমাদের কিন্তু বাংলাদেশি সার্চ আছে, ঠিক আছে। যদি মনে করেন যে আপনি এখান থেকে কি দিবেন, ঢাকা দিবেন, আপনি বাংলাদেশও দিলেন, আবার আপনার কি আবার এটার সাথে কি ঢাকা ইনক্লুডেড করে দিতে পারেন। যে মনে করেন যে আপনার ঢাকা দিতে হবে, চিটাগাং সিলেক্ট করে দিবেন এখানে এটার সাথেই, ঠিক আছে। এটা বুঝাই দিই ভালো করে। লোকেশনটা কিভাবে টার্গেট করে দেখেন, এই যে আপনার এখানে যে লোকেশনটা দিবেন, আমি তো আমাদের অ্যাডসেট এটা কি বাংলাদেশ টার্গেট করব, ঠিক আছে। তো আমি কি করব, বাংলাদেশ কিন্তু টার্গেট করে দেব, বাংলাদেশ সিলেক্ট করে দেব, ঠিক আছে। তো মনে করেন বাংলাদেশ, কান্ট্রি কি দেবো আমি, বাংলাদেশ। আপনি যদি ইউএসএ এর অ্যাড রান করেন তাহলে কি আপনি ইউএসএ টার্গেট করবেন, ইউএসএ সিলেক্ট করে দেবেন। আপনি যে কান্ট্রি বা যে দেশেরটা টার্গেট করবেন আপনি সেটা দেশ টার্গেট করবেন বা ওই ডিস্ট্রিক্ট টার্গেট করে দিবেন। মনে করেন আমি কি ঢাকা সিলেক্ট করব, ঢাকা। তো ঢাকা আমাদের দেশ, ঢাকা ডিভিশন, ঠিক আছে। মনে করেন আমি অনলি শুধু ঢাকা রাখবো, তাহলে আমি কি করতে পারি, এখন ঢাকা আমরা সিলেক্ট করে দিতে পারি। এরকমভাবে আমি কি দিতে পারি, তো মনে করেন খুলনাকে টার্গেট করব আমি, খুলনা। দেখেন এই খুলনা চলে আসছে। তারপরে মনে করেন আমি হচ্ছে কি সাভার টার্গেট করব, এই দেখেন সাভার ঢাকা ডিভিশন। এইভাবে হচ্ছে আপনি কি এইভাবে হচ্ছে আপনি আপনার ইচ্ছামতো আপনার টার্গেটেড যে লোকেশন, সেই লোকেশনকে আপনি টার্গেট করবেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা এইভাবে যে টার্গেট আমি 10টা আমরা ইচ্ছামতো আমি টার্গেট করতে পারবো, ঠিক আছে।
তো এইভাবে আমরা টার্গেট করি, আমরা লোকেশন টার্গেট করি। আর দেখেন এখানে আরেকটা মজার বিষয় মনে রাখবেন, এই যে দেখেন পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন, এটা খুব চমৎকার একটা বিষয়। এখানে কয়েকটা অপশন আছে যেটা আমাদের জানা দরকার। তার আগে আমরা এটা জেনে নিই। দেখেন এই যে আমাদের দেখেন 40 কিলোমিটার 40 কিলোমিটার 40 কিলোমিটার দেওয়া আছে না? আপনার মনে করেন যে আমি ঢাকার মধ্যে আমি চাচ্ছি যে ঢাকার আশেপাশে মানে ঢাকার 10 কিলোমিটারের মধ্যে আমি একটা দেখাবো। কয় কিলোমিটার? 10 কিলোমিটার, মানে 10 কিলোমিটার বাইরে যাব না। আপনার তো একটা মানে আপনার যেখানে টার্গেট করবেন তো আপনার তো জানা আছে যে ঢাকার মধ্যে মিরপুর এরিয়াটা কি এই 10 কিলোমিটার মধ্যে আছে কি না, এটা তো আপনি জানেন তাই না? তো আপনি যখন খুলনা টার্গেট করবেন, খুলনা সিটিকে টার্গেট করবেন, তো আপনার তো পুরা খুলনা নেওয়ার কোনো দরকার নাই। আপনি টার্গেট করবেন হচ্ছে যে আপনি অডিয়েন্সগুলো এই খুলনা সিটির শহরের মধ্যে আছে নাকি খুলনা সিটির অমুক এরিয়ার মধ্যে আছে নাকি খুলনা সিটির গ্রাম অঞ্চলে আছে। তো আপনি ওইভাবে হচ্ছে আপনি কি কিলোমিটারটা সেট আপ করে দিবেন যে আমার হচ্ছে খুলনা সিটির মধ্যে 10 কিলোমিটারের মধ্যে একটা যেন দেখায়, তাহলে আমি কি সঠিক অডিয়েন্সগুলো পাবো। তো এইভাবে হচ্ছে আপনি এখান থেকে রেডিয়াস কমাতে বাড়াতে পারেন, ঠিক আছে, ম্যানুয়ালি বা হচ্ছে আপনি রেডিয়াস কমাতে বাড়াতে পারেন এইভাবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনারা হচ্ছে টার্গেটটা করবেন। আর আরেকটা বিষয় এখান থেকে জানা দেখবেন, আপনারা ধরেন এটা কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু ইনক্লুড আছে আর একটা কি আছে আমাদের এক্সক্লুড। আপনি মনে করেন যে ঢাকা টার্গেট করছেন, ঠিক আছে, ঢাকা ডিভিশন পুরোটা টার্গেট করছেন। তো আমি চাচ্ছি যে সাভার, মিরপুর, মোহাম্মদপুর বা হচ্ছে আপনার গুলিস্তান, এই 3টা জায়গায় অ্যাড আমি দেখাবো না, ঠিক আছে। আমি মনে করেন যে আমি হচ্ছে কি সাভারে আমি অ্যাডটা দেখাবো না বা হচ্ছে আমি গুলিস্তানে অ্যাড দেখাবো না বা মিরপুর একে অ্যাড দেখাবো না, তখন আমি কি করে দেবো? এক্সক্লুড করে দেবো। তো আমি এখান থেকে ডিরেক্টলি বলে দিতে পারতেছি যে ফেসবুকে বলে দিতে পারতেছি যে ভাই আমাকে হচ্ছে মিরপুরে আমার অ্যাড কোনো দেখানোর দরকারই নাই। আমি ঢাকা সিলেক্ট করছি, দেখেন মনে করেন আমি ঢাকা সিলেক্ট করছি আবার এবং ইনক্লুড আছে আমার ঢাকার মধ্যে আমি চাচ্ছি যে আমার মিরপুর এবং কি মোহাম্মদপুরে আমার অ্যাড দেখানোর কোনো দরকার নাই। ফেসবুককে আমি এটা বলে দিব। তো এটা করার জন্য আমার কি করতে হবে? এক্সক্লুড করব। আমরা এক্সক্লুড দেওয়ার ফলে আমি কি করব? মনে করেন আমি মিরপুর এই যে মনে করেন কি মিরপুর আজাদ কাশ্মীর, দেখেন মিরপুর 1, এই দেখেন মিরপুর রোড, মিরপুর 11, মিরপুর রোড, আপনি যে ঠিকানা দেবেন না কেন আপনার রোড চলে আসবে, ঠিক আছে। তো আমি মনে করেন যে মিরপুর 11কে টার্গেট করে দিলাম যে মিরপুর 11 কত কিলোমিটারের মধ্যে? মনে করেন যে মিরপুর 80 কিলোমিটারে আমার ইচ্ছা মতো আমি দিব, আপনার যেভাবে প্রয়োজন হয় সেভাবে দিবেন। আমি মিরপুর টোটালের মধ্যে আমি কি মিরপুর 11-এর মধ্যে আমি অ্যাড দেখাবো না, দেখছেন এখানে আমি এক্সক্লুড করে দিতে পারবো। এইভাবে আপনি হচ্ছে কি অনেক সুন্দরভাবে হচ্ছে কি আপনি ধরেন সাভার টার্গেট করবেন, মনে করেন সাভারের একটা নির্দিষ্ট এলাকা আছে যে শাহীবাগ বা ডগরমোড়া বা হচ্ছে আপনার কি জাহাঙ্গীরনগর সোসাইটি বা হচ্ছে আপনার কি আশুলিয়া এরিয়া বা হচ্ছে আপনার কি আপনার ইপিজেড এরিয়া, এই এরিয়াগুলোতে অ্যাড দেখাইতে চান বা এই এরিয়াগুলোতে অ্যাড দেখাইতে চান না, আপনি এইভাবে ইনক্লুড করতে পারেন, এইভাবে কি এক্সক্লুড করতে পারেন। আপনি টার্গেট থাকলে যদি এটা ইনক্লুড করতে চান ইনক্লুড করতে পারবেন, আপনার যদি চান যে এই এরিয়াটা আমি এক্সক্লুড করতে পারেন এইভাবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আপনার লোকেশনটা টার্গেট করি। আবার আরেকটা দেখেন এখান থেকে আরেকটা কাজ করা যায়, আর কতটা কাজ করা যায় দেখেন। এই যে মনে করেন যে এই যে আমাদের ঢাকা কিন্তু এখানে টার্গেট দেখতে পাচ্ছেন সবাই কি দেখতে পাচ্ছেন? দেখেন ঢাকা টার্গেট করার ফলে আমাদের এখানে আমরা মানচিত্রের মধ্যে দেখতে পারতেছি এখানে কিন্তু নারায়ণগঞ্জ পড়ে গেছে, আগারতলা পড়ে গেছে একটু, তারপর কুমিল্লা একটু পড়ে গেছে না ভিতরে ঢাকার মধ্যে? সবাই রেসপন্স দেন একটু। এই এরিয়াগুলো কিন্তু পড়ে গেছে। আমি তো আসলে এই এরিয়াগুলো চাচ্ছি না, তাই না? মনে করেন আপনি আগারতলা বা হচ্ছে কুমিল্লা আপনার কি 10 কিলোমিটার পড়ে গেছে বা 8 কিলোমিটার পড়ে গেছে, নারায়ণগঞ্জ পুরোটা পড়ে গেছে, কিন্তু আপনি চাচ্ছেন না যে এই এরিয়াগুলো আমার অ্যাড দেখুক, আপনি তো এটা চাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি সুন্দর করে এখানে কি করবেন? এই যে এক্সক্লুড অপশনটা অন করে দিয়ে কি করবেন? এক্সক্লুড অপশনটা অন করে দিয়ে আপনি ড্রপ পিন করতে পারেন। আপনি মনে করেন যে না ভাই আমি এই আগারতলা নারায়ণগঞ্জটাকে এক্স্যাক্টলি রাখবো, বা হচ্ছে আমি এই ঢাকার বাইরেও কি আমি এই পাবনাকে রাখবো, বা হচ্ছে আমি কি ঢাকার বাইরেও কি আমি এই মনে করেন যে ঢাকার বাইরে মনে করেন আমি হচ্ছে টাঙ্গাইলকে রাখবো।
তখন আপনাকে কি করতে হবে, ড্রপ পিন সেট আপ করে দিতে হবে। ঠিক আছে, তো এইভাবে আপনি হচ্ছে কি একদম টার্গেটেড লোকেশনকে আপনি টার্গেট করতে পারেন। ঠিক আছে, মনে করেন যে আমি হচ্ছে কি এক্সক্লুড করব, আমি চাচ্ছি না যে আমার অ্যাডটা নারায়ণগঞ্জ বা আগারতলার মধ্যে থাকুক, ঠিক আছে, কুমিল্লা দেখুক। তো আমি এখানে কি করব, আমি ড্রপ পিন করব। এই যে এখানে দেখে জাস্ট মাউস বাটন দিয়ে ক্লিক করে নিয়ে কী করবেন, দেখেন এই যে কুমিল্লা আমি কি করে দিলাম, এক্সক্লুড। আমার কিন্তু এখানে এক্সক্লুড আছে, এক্সক্লুড করে দিলাম, এখানে সিলেক্ট করে এক্সক্লুড করে দিলাম। এই যে কুমিল্লা, কিন্তু কুমিল্লার মধ্যে আমার অ্যাডটা আর দেখাবে না। ঠিক আছে, কুমিল্লা এক্সক্লুডেড হয়ে গেল। তারপরে দেখেন আমি কি করব, আর আগারতলাটা রাখবো না, চাচ্ছি না আমার আগারতলা অ্যাড দেখুক। আমি কি করব, ড্রপ পিন করব। ড্রপ পিন করে এখানে কি করব, বসায় দেবো জাস্ট। আগরতলা রাখবো না, আগরতলা কিন্তু কি এক্সক্লুড হয়ে গেল। তারপরে মনে করেন এইভাবে হচ্ছে কি আপনি হচ্ছে টার্গেটেড লোকেশনকে এক্সক্লুড করতে পারেন, ইনক্লুড করতে পারেন। ওকে, ক্লিয়ার এই বিষয়টা লোকেশনের? জি ভাইয়া। ওকে, তারপর দেখেন আরেকটা বিষয় এখানে জানার আছে আমাদের, সেটা হচ্ছে এই যে পিপল লিভিং অর রিসেন্টলি ইন দিস লোকেশন। এইখানে কয়েকটা অপশন আছে, এই দেখেন এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কোনটা কখন সিলেক্ট করবেন। এখন পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন, এইটা মানে কি, এইটা মানে দেখেন আমরা যদি একটু পড়ি, পিপল হুজ হোম অর মোস্ট রিসেন্ট লোকেশন ইজ উইথিন দিস সিলেক্টেড এরিয়া। মনে করেন আপনার ঢাকা সিলেক্ট করছি, তো ঢাকার মধ্যে তো মানুষ কি প্রতিনিয়ত যাচ্ছে, বাইরের শহর থেকে আসতেছে না, বাইরের শহর থেকে কিন্তু মানুষ ঢাকায় প্রবেশ করতেছে বা ঢাকায় এসে কোনো বাসায় উঠতেছে বা বাসায় থাকতেছে। কিন্তু আবার তাছাড়া কি ঢাকার মধ্যে কি অনেক স্থায়ী বাসিন্দা আছে যারা অনেক দিন ধরে থাকে বা এখানেই লিভিং করে, বা অনেকেই দেখা যায় আবার কি দেখা যায় হচ্ছে আপনার কি ওই ইয়ার থেকে বাইরের দেশ থেকে ঢাকায় এসে পৌঁছে থাকে। তো এই যে আপনার পিপল লিভিং ইন মানে কি স্থায়ী বাসিন্দা, আর হচ্ছে রিসেন্টলি মানে কি যারা আসতেছে যাইতেছে, ঢাকার মধ্যে আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে, প্রবেশ করতেছে বা বাইরের দেশ থেকে আসতেছে বা বাংলাদেশের ভিতর থেকে কোথাও আসতেছে, কুমিল্লা থেকে আসতেছে বা চিটাগং থেকে আসতেছে। এই যে আমাদের কি প্রেজেন্ট এবং কি আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ প্রেজেন্ট অডিয়েন্স আর কি আমাদের পার্মানেন্ট অডিয়েন্সগুলোকে কি করবে, সে অ্যাডগুলোকে শো করবে। ঠিক আছে, তো আপনি যদি মনে করেন না ভাই আমি হচ্ছে কি এই বিদেশ থেকে যারা আসতেছে বা হচ্ছে খুলনা থেকে যারা যাচ্ছে তাদেরকে আমার অ্যাড দেখানোর দরকার নাই, আমার শুধু ঢাকায় যারা স্থায়ী বাসিন্দা, ঢাকায় যারা হচ্ছে কি অনেক দিন ধরে থাকে, যারা হচ্ছে একদম স্থায়ীভাবে বাসিন্দা, তাদেরকে আমার অ্যাডটা দেখান। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে লিভিং ইন দিস লোকেশন মানে এই ঢাকার মধ্যে যারা চিরস্থায়ী বাসিন্দা তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। ঠিক আছে, তখন আপনি কি করবেন, পিপল ইন দিস লোকেশনটা টার্গেট করে দিবেন, সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তারপরে মনে করেন যে না ভাই আমি হচ্ছে কি এই স্থায়ী বাসিন্দা চাই না, আমি হচ্ছে যারা আপডেট মানে রিসেন্ট যারা আসতেছে বা মানে বিদেশ থেকে আসতেছে, বিদেশ থেকে মানে ট্রাভেলার্সরা আসে বা হচ্ছে আপনার কি ঢাকা, খুলনা, চিটাগং, রাজশাহী থেকে মানুষ ঢাকায় প্রবেশ করে বা থাকে এসে, তো তাদের কাছে আপনি একটা পৌঁছে মানে রিসেন্টলি যারা আসবে তাদেরকে আমার একটা দেখাও। তো ফেসবুকে আপনি এটা যদি বলে দিতে চান তখন আপনি কি করবেন, পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন মানে বর্তমানে যারা ঢাকার মধ্যে আসতেছে বা বর্তমানে যারা ঢাকায় প্রবেশ করতেছে বা কিছু সাময়িক সময়ের জন্য আসছে তাদেরকে আপনি কি করতে পারেন, এখান থেকে তাদেরকে এটা পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন টার্গেট করতে পারেন। এইভাবে হচ্ছে আপনি কি, তারপরে দেখেন 3 নম্বরটা গেল আমাদের, এভাবে হচ্ছে রিসেন্টলি, লিভিং ইন দিস এবং অথবা কি লিভিং ইন দিস অর রিসেন্টলি দুইটাই টার্গেট করতে পারেন। তারপরে দেখেন পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন, এই যে যখন আমরা ট্রাভেল এজেন্সি নিয়ে যারা কাজ করি এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি মনে করেন একটা ট্রাভেল এজেন্সির কাজ করেন, যে আপনি কক্সবাজার একটা ট্যুরের মানে আয়োজন করছেন, তো আপনি কক্সবাজারে যারা যাচ্ছে বা হচ্ছে আপনার ওইখানে একটা হোটেল আছে, সেই হোটেলে থাকবে কারা থাকবে, তো এখানে তো ট্রাভেলাররাই কাজ করে তাই না, ট্রাভেলাররা যাবে কারা যেতে পারে। তো আপনি চাচ্ছেন যে ঢাকায় যারা হচ্ছে ট্রাভেলিং করে আসছে, তো এইটা কিভাবে ফেসবুক টার্গেট করে দেখেন, ফেসবুক কিভাবে ডাটা রাখে, আমরা যখন হচ্ছে খুলনা যাই বা রাজশাহী যাই বা কক্সবাজার যাই তখন আমরা কি করি, ট্রাভেলিং টু ঢাকা, ট্রাভেলিং টু কক্সবাজার, ট্রাভেলিং টু কি সিলেট, এরকম কিন্তু আমরা কি পোস্ট দিই ফেসবুকে। তো ফেসবুক কিন্তু এই ডাটাগুলোই কিন্তু কি করে সে কালেক্ট করে রাখে, যে কারণে ফেসবুক বলছে যে ভাই
আপনার হচ্ছে একটা অ্যাড ছাড়লেন যে আপনার শুধু অনলি ট্রাভেলারদের দেখাতে চান, মানে হচ্ছে এই প্লেসটাতে মানে যারা হচ্ছে ট্রাভেলার্স আসবে, আমার একটা হোটেল আছে, তো হোটেলের যাতে অ্যাডটা দেখতে পায় যে আমার হোটেলে এই সুবিধা আছে। মনে করেন কক্সবাজার একটা হোটেল, সে চাচ্ছে যে যারা ট্রাভেলার্স ঢাকা থেকে, বাইরে থেকে বা খুলনাতে যেখান থেকে আসুক না কেন, তারা তার অ্যাডটা দেখুক। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, যে মানে ট্রাভেলিংটা সিলেক্ট করে দিবেন, যে ট্রাভেলার্সদের যারা হচ্ছে ট্রাভেলিং করতেছে তাদেরকে আপনি ওই লোকেশন অনুযায়ী টার্গেট করে দিবেন, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা লোকেশন মানে এই লোকেশনে এই মানে রিসেন্টলি বা লিভিং ইন এই জিনিসগুলো টার্গেট করে থাকি, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি যেটা মনে হয় যে আপনার বিজনেস বা আপনার হচ্ছে প্রোডাক্ট বা আপনার হচ্ছে যে সার্ভিসটা, সেটা যে মানে যেটার মধ্যে পড়ে, যে ক্যাটাগরির মধ্যে পড়ে, আপনি সেই ক্যাটাগরিটা এখান থেকে কী করবেন, সিলেক্ট করে দিবেন। ক্লিয়ার এখানে সবাই? জি ভাইয়া। আপনাদের কিন্তু ফার্স্টেই বলছি যে অডিয়েন্সটা আমাদের কিন্তু এই জন্য এতটা গুরুত্বপূর্ণ। আপনি যত সুন্দরভাবে অডিয়েন্স টার্গেট করতে পারবেন, তত আপনি কি ফেসবুকের মাস্টার মাইন্ড হয়ে যাবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে ফেসবুকের হচ্ছে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ সেকশন, অডিয়েন্স সিলেকশনটা। এটা সবাই করতে পারে না, এইভাবে সঠিকভাবে করতে পারে না, যে কারণে কি মানুষের অ্যাডটা সঠিক মানুষের কাছে পৌঁছাইতে পারে না। আর আজকের পর থেকে মনে করি, আশা করি আপনারা হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে নিয়ে ঘাটাঘাটি করবেন আর হচ্ছে দেখবেন বিষয়গুলো। আমরা আরও কিছু বিষয় দেখব। তো লোকেশন সেক্টরটা সবার ক্লিয়ার, তাই তো? জি জি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ, তারপরে দেখেন, তাহলে আমরা লোকেশনটা বুঝছি, লোকেশন কিভাবে টার্গেট করব। তারপরে দেখেন ফেসবুক হচ্ছে এই যে এস, আমরা যদি চাই যে হচ্ছে আমাদের কি ফেসবুক আমাদের চাচ্ছি যে আসলে প্রোডাক্ট আপনার, আর হচ্ছে আপনার মনে করেন একটা মনে করেন যে কি বলি কিসের ধান দিয়ে, আচ্ছা মনে করেন একটা মানে হচ্ছে ঘড়ি, মনে করেন একটা ঘড়ি মানে একটা স্মার্ট ঘড়ি, মানে খুব হচ্ছে কি মানে লুকিংটা খুবই হচ্ছে কি গর্জিয়াস, যেটা হচ্ছে কি তরুণরা পছন্দ করে, মানে ইয়াং জেনারেশন পছন্দ করে। তো আমার যদি ঘড়িটা ওই রকম হয় যে আমার হচ্ছে এটা কিন্তু বুঝতে হবে, এটা আপনাদের ভাবতে হবে যে আসলে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন ওই প্রোডাক্টটা কারা কিনতে পারে, কারা এই প্রোডাক্টের মানে কোন বয়সী ছেলেমেয়েরা কিনতে পারে, এটা কিন্তু আপনাকে জাস্টিফাই করতে হবে। তো আপনি নিজের জায়গায় দাঁড়িয়ে দেখবেন যে আসলে আপনার প্রোডাক্টটা কারা নিতে পারে, আপনি কোনটা পছন্দ করেন, আপনার বয়সের লেভেলে কারা এই জিনিসটা নিতে পারে বা কিনতে পারে, এই বয়সটা কিন্তু আপনাকে ওইভাবে চিন্তা করে দিতে হবে। মনে করেন একটা আমরা গর্জিয়াস ঘড়ি দিলাম, স্মার্ট লুক, মানে অনেক মানে এটা কি বলবো ডিজিটাল ভার্সন, ঠিক আছে, ওই ব্যাকডেটেড ঘড়ি না, ঠিক আছে। তো এই ধরনের ঘড়িগুলো কারা কিনতে পারে আমাকে একটু বলেন, এই ধরনের ঘড়িগুলো কারা, মানে ডিজিটাল খুবই স্মার্ট ঘড়ি, এই ধরনের ঘড়িগুলো কারা কিনতে পারে আসলে, কোন বয়সী পোলাপানগুলো কিনতে পারে? ইয়াং আছে 18 থেকে 18, 19, 20, 21 এরকম বয়সে। হ্যাঁ, দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে যারা কলেজে পড়ে, কলেজ স্টুডেন্ট, ভার্সিটিতে প্রথমত উঠছে, এই লেভেলের মানে পোলাপানগুলো কিন্তু মানে এই জিনিস ঘড়িগুলো কিনতে চাইবে, তারা স্মার্ট লুকটা দিতে চাইবে, মানে একটু গর্জিয়াস টাইপ পছন্দ করে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনার বিহেভিয়ার বা ইন্টারেস্টগুলো বুঝতে হবে যে মানে একটা অডিয়েন্স বা কাস্টমারে হচ্ছে কি, সে কি চায়, ঠিক আছে। এইভাবে আপনার হচ্ছে এসটা সিলেক্ট করবেন, যে মনে করেন আমার ঘড়িটা কি 18S থেকে কি দিলাম, 18S থেকে কি 40 দিব না 50 দিব, এটা আপনার ইচ্ছা মতো, এটা আপনি জাস্টিফাই করবেন। যে আমরা দেখাইছিলাম যে অডিয়েন্স সেকশনে, আমরা অডিয়েন্স সেকশনে আরও কথা বলবো নেক্সট ক্লাসে। তো এটা জাস্ট মনে রাখেন, অডিয়েন্স সেকশন আমরা দেখাইছিলাম না ফিল্টারিং করে কিভাবে, মনে আছে সবার গতকালের ক্লাস? অডিয়েন্স রিসার্চ করতে হয় কিভাবে, মনে আছে? সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। আমি গত ক্লাসে কিন্তু আপনাদের অডিয়েন্স কিভাবে রিসার্চ করতে হয়, যে আপনার পেজের মধ্যে কোন অডিয়েন্সগুলো বেশি আছে, বা আপনার প্রোডাক্ট কোন প্রোডাক্টের অডিয়েন্সগুলো বেশি আছে, বা হচ্ছে আপনি একটা লোকেশনের, মনে করেন যে আমরা ওই দিন দেখাইছিলাম যে চিটাগং লোকেশনের, যে চিটাগংয়ের মধ্যে 18 থেকে 20 বছর বয়সের মধ্যে ঘড়ি কতজন মানুষ ইউজ করে, বা ছেলেরা বেশি ইউজ করে না মেয়েরা বেশি ইউজ করে, এটা কিন্তু আমরা রিসার্চ করে ওইখানে কিন্তু অ্যাড অডিয়েন্স সেট আপ করতে পারছিলাম। তো এটা আমরা আবারও দেখবো, হয়তো আপনাদের মনে নাই, তো আমরা আপনাদের আবারও দেখাই দেবো এটা, ঠিক আছে। তো ওইভাবে ওইটা থেকেও কিন্তু আমরা ফিল্টারিং করে কি করতে পারি, অডিয়েন্সটাকে নিয়ে আসতে পারি, যে ওই মানে কত বয়সের লোকজন আসবে বেশি, মানে চিটাগংয়ে মনে আমি ঢাকা টার্গেট করছি, ঢাকায় ইয়াং জেনারেশন 18 থেকে 20 বছরের মধ্যে ঘড়িটা বেশি ইউজ করে, নাকি 18 থেকে 30 বছরের মধ্যে, নাকি 18 থেকে 35, নাকি 18 থেকে 40। তো ওইভাবে আমরা অডিয়েন্সগুলো সিলেক্ট করে রাখবো। আর হচ্ছে আমাদের যদি মনে করেন যে না আমরা টার্গেটেড জানি যে আসলে 18 থেকে 25-এর মধ্যে বা 18 থেকে 30 দিতে পারি আমরা,
মনে করেন 30 দিতে পারি। ছেলে মেয়ের মধ্যে 18 থেকে 30-এর মধ্যে এই মানুষ এগুলো, এই ঘড়িগুলো, স্মার্ট ঘড়িগুলো সে কিনতে পারে। আমাদের মনে করেন এইভাবে হচ্ছে কি আপনি বয়সটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এটা ভেরিফাই করবে হচ্ছে আপনার কি, আপনার প্রোডাক্ট, আপনার বিজনেস, আপনার সার্ভিসের উপর, ঠিক আছে? এখন মনে করেন একটা বাচ্চাদের একটা বই বিক্রি করবেন, মনে করেন যে বাচ্চাটা 6, 7 বা 8-এ পড়ে, ঠিক আছে, 8-এ বা 7-এ পড়ে, তো ওদের যে আপনি ওদের জন্য একটা বই বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনার কি বয়সটা কমায় নিতে হবে 13 থেকে বা 14 থেকে। আপনার ওইভাবে হচ্ছে আপনার অডিয়েন্সগুলো কোন বয়সী হবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনার রিসার্চ করতে হবে, আপনাকে ওইভাবে বলতে হবে, ঠিক আছে? আর এইটা দেখেন, আপনি যখন 13 বয়স দিবেন, আচ্ছা আমরা একটু পরে দেখি একটু, আচ্ছা 18 দিলাম, ঠিক আছে, 18 রাখলাম, 18 থেকে 30 টার্গেট করলাম। তো তারপরে দেখেন এখন এই ঘড়িটা কি আমাদের লেডিস ঘড়ি নাকি হচ্ছে ওমেন ঘড়ি? তো যদি আমাদের এই ঘড়িটা শুধু আমাদের মনে করেন এই ঘড়িটা আমি ছেলেদের জন্য, আমার প্রোডাক্ট এই ঘড়িটা হচ্ছে ছেলেদের ঘড়ি, ঠিক আছে? তো এই ঘড়িটা তো আমার মেয়েদের দেখানোর কোনো দরকার আছে তাহলে? বলেন, উত্তর দিয়েন। না ভাইয়া, আমার ঘড়িটা দেখানো তো হচ্ছে, আছে, যদি গিফট দেওয়া লাগে। হ্যাঁ দেখানো, হ্যাঁ ভাইয়া গিফটের জন্য তো আমরা মেয়েরাও দেখতে পারে অনেক সময়। হ্যাঁ হ্যাঁ, এটাই মানে শুনতে চাচ্ছিলাম যে এই জিনিসগুলো কখন দেখবেন, গিফটের জন্য দিতে পারে, ঠিক রাইট। তো আমরা যেহেতু আমাদের প্রোডাক্টটা, ঘড়িটা হচ্ছে অ্যাকুরেটলি কাদের জন্য? ছেলেদের জন্য। এখানে খেয়াল করবেন, কাদের জন্য ঘড়িটা, কাদের জন্য ঘড়িটা? ছেলেদের ছেলেদের। জন্য। তো আমার এখান থেকে ঘড়িটা, যেহেতু প্রোডাক্টটা হচ্ছে ছেলেদের ঘড়ি, তো আমরা কি করবো, আমরা ঘড়িটা আমার বেশি অডিয়েন্স কিসের মধ্যে আছে? মেয়ে অডিয়েন্স বেশি নাকি ছেলে অডিয়েন্স বেশি আমার ঘড়িটার জন্য? ছেলে। ছেলে অডিয়েন্স। তো আমার কি করতে হবে? তো আপনাকে এখান থেকে ওইভাবে হচ্ছে কালেক্ট করে দিতে হবে যে হ্যাঁ, আমি এখান থেকে উভয় দিতে পারতাম, কিন্তু আমার ছেলেরা বেশি কিনবে নাকি মেয়েরা বেশি কিনবে, এখান থেকে সম্ভাবনা কার বেশি কেনার? ছেলেরা। ছেলেরা কেনার সম্ভাবনা বেশি। মেয়েরা হয়তো তার হচ্ছে হাজব্যান্ড বা হচ্ছে কোনো একটা অকেশন বা হচ্ছে তার বয়ফ্রেন্ড বা হচ্ছে যে কোনো অকেশনে তাকে কি করতে পারে, মানে গিফটের জন্য কিনতে পারে, সেটা খুব সীমিত পরিমাণ না? জি ভাইয়া। সীমিত পরিমাণে। কিন্তু অবভিয়াসলি আমাদের বেশিরভাগ হচ্ছে কি কিনবে কারা? ছেলেরা। টার্গেট অডিয়েন্স কারা আমাদের? ছেলেদের টার্গেট। তো এখান থেকে আমরা সেটা কি করব? ছেলেদের টার্গেট করে দিব, ঠিক আছে? যদি আপনার মনে করেন যে প্রোডাক্ট তো আমাদের যেমন অনেক প্রোডাক্ট আছে যেগুলো কি ছেলে মেয়ে উভয়কে টার্গেট করতে হয়, বা অনেক প্রোডাক্ট যেগুলো হচ্ছে শুধু অনলি মেয়েদের জন্য, বিউটি প্রোডাক্ট, এগুলো কি মেয়েদের জন্য টার্গেট করতে হয়। তো আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আপনি কি করবেন, আপনি হচ্ছে এই যে জেন্ডারটা সিলেক্ট করে দেবেন এখান থেকে। ক্লিয়ার এখানে জেন্ডারটা? জি ভাইয়া, কিন্তু যদি বাচ্চাদের কোনো পণ্য হয় সেক্ষেত্রে কি করা যায়? বাচ্চাদের ক্ষেত্রে এখন আপনি যখন কনফিউশন মনে করবেন যে হ্যাঁ, আসলে বাচ্চাদের পরে তো বাচ্চারা আর কিনবে না, কিনবে কারা? হ্যাঁ, বাচ্চারা আব্বু আম্মু ভাই ব্রাদার তারাই তো কিনবে, তাই না? জি। তো আপনাকে ওইটা ভাবতে হবে যে এই ভাই ব্রাদাররা এরা কি কোনটা কিনতে পারে, ওইটা আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, রিসার্চ করতে হবে। আর এজ তখন কি দিব? এই যে এস তখন কি করবেন, এখন ধরেন যে আপনার একটা বাচ্চার কি ধরনের খেলনা, মানে একটা পুতুল, মনে করেন একটা পুতুল, এই পুতুলটা কাদের জন্য আপনি টার্গেট করবেন? যাদের জন্য টার্গেট করেন না কেন, তো এই পুতুলটা কারা কিনতে পারে? অবশ্যই বাচ্চার আব্বু আম্মু বা ভাই ব্রাদার শখ করে কিন্তু তার ছেলে মেয়ে বাবা ছোট ভাই বোনের জন্য কি কি কিনবে। তো আপনি তাদের এজটা চিন্তা করবেন, তাদের বয়সটা চিন্তা করবেন যে তারা কোন লেভেলের বয়সের মানুষগুলো কিনতে পারে। এখন দেখেন, আপনি মনে করেন 14-16 বছর বয়স দিলেন একটা এসএসসি পরীক্ষার্থী, বা হচ্ছে তাদের বয়স হচ্ছে 16 বা 15-এর মধ্যেই থাকে, তো আপনি তাদেরকে টার্গেট করলেন। আসলে ওরা কিন্তু চাইবে না যে তার ছোট ভাইয়ের জন্য বা হচ্ছে ছোট ভাই ব্রাদার ভাগ্নির জন্য কি করবে, সে একটা প্রোডাক্ট, একটা পুতুল অনলাইন থেকে কিনবে। সে কিন্তু চাইবে না। কেন চাইবে না? কারণ তার ওইরকম কিন্তু ইনকাম সোর্স বা হচ্ছে তার কিন্তু ওইরকমই নাই, সে আরো টাকা নেওয়ার ধান্দা করবে, সে কিন্তু এটা চাইবে না, ঠিক আছে? এটা কিন্তু আপনার বুঝতে হবে, অডিয়েন্সের ভাষা আপনাকে বুঝতে হবে, তার হচ্ছে ইন্টারেস্ট আপনার বুঝতে হবে। তো তারাই কিনতে পারে যারা মনে করেন যে একটু ইনকাম সোর্স আছে, বা যারা একটু ইনকাম করে, যারা একটু মনে করেন যে নতুন জব পেয়েছে, যারা একটু মনে করেন যে মানে জবের কিছুদিন হয়ে গেছে, তারাই কিন্তু প্রোডাক্টগুলো কিনবে, পুতুলটা কিনবে। তো সেক্ষেত্রে দেখা যাবে 18 বছর বয়সটা কিন্তু আপনার পারফেক্ট না, কারণ 18 বছর বয়সের স্টুডেন্টগুলো দেখা যায় যে তারা হচ্ছে কি থাকে, এই বয়সের ছেলেমেয়েরা হচ্ছে আপনার কলেজ লেভেলের হয়ে থাকে বেশি, যারা হচ্ছে কি ওই রকম হচ্ছে বাচ্চাদের জন্য প্রোডাক্ট কেনার প্রতি ওই রকম আগ্রহ থাকে না। থাকে না, হ্যাঁ। এটা কিন্তু আপনি বুঝতে পারবেন বিষয়টা। তো তখন আপনি কি করবেন, তখন আপনি দেখবেন, ভেবেচিন্তে দেখবেন যে আসলে এই বয়সটা কারা হতে পারে। মনে করেন 22 থেকে বা 20 থেকে বা 22 থেকে ধরেন, 22 থেকে যারা হয়তো মোটামুটি ভার্সিটিতে পড়ে, তারা চায় যে যখন মানে রাস্তা দিয়ে হেঁটে যায় বা ভার্সিটির সামনে দিয়ে হেঁটে যায়, বা হচ্ছে অনলাইনে একটা প্রোডাক্ট দেখলো বা একটা সুন্দর একটা পুতুল দেখলো, তো তখন সে কী করবে, অনলাইনে অর্ডার করে দেবে, মানে অর্ডার করে দেয়। কিন্তু এরকমই কিন্তু হয়। জি। তো এখন এসটা ক্লিয়ার সবার? জি ভাইয়া। ওকে।
তারপরে দেখেন ল্যাঙ্গুয়েজ। এখানে আমরা যেহেতু বাংলাদেশে অ্যাড রান করবো সেহেতু কি আমাদের বাংলাদেশি টার্গেট করতে হবে। এখন এখানে মনে করেন যে আমাদের ল্যাঙ্গুয়েজ অল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট থাকতে হয়, ঠিক আছে। তো আপনি মনে করেন যে আপনি আপনার বায়ারের একটা মনে করেন বা সৌদি আরবে আপনি চাচ্ছেন যে সৌদি আরবে একটা অ্যাড রান করবেন, এখন সৌদি আরবের মধ্যে বাংলাদেশি আছে যারা তাদেরকে আপনি অ্যাড দেখাবেন। তো সেক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজটা কোনটা সিলেক্ট করতে হবে বলেন একটু কাইন্ডলি। বাংলা। বাংলা সিলেক্ট করতে হবে। কেন? আপনি এইরকম হচ্ছে স্পেসিফিক মনে করেন যে আপনার একটা কি বলে মনে করেন একটা এজেন্সি আছে, মনে করেন টিকিট এজেন্সি, মানে আপনি মানে টিকিট বিক্রয় করেন, ঠিক আছে। তো এজেন্সি থেকে আপনি হচ্ছে সার্ভিস দিয়ে থাকেন, তো আপনার দরকার হচ্ছে বাংলাদেশি অডিয়েন্স, মানে সৌদি আরবে আপনি হচ্ছে একটা রান করবেন যারা সৌদি আরব থেকে মানে বাংলাদেশে আসবে, তারা বাংলাদেশে এসে কি করবে তাদের কাছ থেকে টিকিট বুকিং যেন দিয়ে রাখে। তো এইরকম একটা প্ল্যান করে রাখে। তো তারা এইভাবে মানে চাচ্ছে যে সৌদি আরব থেকে যারা হচ্ছে বাংলাদেশে আসবে, মানে বাঙালি যারা আসবে তারা কি বাংলাদেশে এসে যেন তারা তাদের কাছে একটা অ্যাড বুকিং দেয়, মানে টিকিট বুকিং দেয় যাওয়ার সময়, ঠিক আছে। তো আমি সৌদি আরবের ওই অঞ্চলের কি করব বাংলা ভাষী মানুষদেরকে টার্গেট করব। তখন যদি আমরা অ্যাড রান করি তখন আমরা কি করব, অবশ্যই বাংলা সিলেক্ট করে দেবো এখান থেকে, ঠিক আছে। উল্লেখযোগ্যভাবে আপনাকে কি করতে হবে, বাংলা সিলেক্ট করে দিতে হবে, তা নাহলে কিন্তু আপনার ওই মানে সৌদি আরবের সবাইরই দেখাবে অ্যাড। তো আপনার তো সবাইরই দেখানোর দরকার নাই, আপনি কি করবেন, আপনার দরকার হচ্ছে কি সৌদি আরবের বাঙালিদের দরকার। তো আপনার বাঙালরা সিলেক্ট করে দিলে আপনার বাঙালি ভাষাভাষী মানুষদেরকেই ওই অ্যাডটা দেখাবে। ক্লিয়ার? জি ভাইয়া। ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার সবার? আর যদি আপনি মনে করেন যে কোনো ভাষাভাষী দেওয়ার দরকার নাই, আমি শুধু বাংলাদেশে অ্যাড রান করতেছি, তো বাংলায় এখানে ওই যেটা আছে ওইভাবেই রাখবেন, অল ল্যাঙ্গুয়েজে রেখে দিবেন, ঠিক আছে। ক্লিয়ার এই বিষয়টা? ল্যাঙ্গুয়েজ দুইটা ল্যাঙ্গুয়েজ কি দেওয়া যাবে একসাথে? হ্যাঁ হ্যাঁ দিতে পারবেন। তারপরে দেখেন আর একটা সুন্দর অপশন, তারপরে দেখেন আমাদের হচ্ছে এই যে আমরা যেটা এই যে দেখছিলাম ল্যাঙ্গুয়েজ, আমাদের একটা ডিটেল টার্গেটিং, এই যে এটা নিয়ে বলতে চেয়েছিলাম, এইটা হচ্ছে মূল অডিয়েন্স। আপনাদের একটা ডাটা দিছিলাম, ওটা দেখছেন সবাই, যে অডিয়েন্সের একটা রিসার্চের যে এটা দিছি চ্যাপ্টারটা। জি ভাইয়া। ওইটা পড়ছিলেন কে আমাকে একটু বলেন, দেখছিলেন বিষয়গুলা? জি ভাইয়া দেখেছিলাম। ওইখানে কিন্তু অল ডেমোগ্রাফিক্সের ইয়া ছিল, ইন্টারেস্টের ইয়া ছিল, বিহেভিয়ার্সের ইয়া ছিল, কারা কোনটার প্রতি অ্যাট্রাকশন থাকে, কোন লেভেলে কোন প্রতিষ্ঠানগুলো, এগুলো কিন্তু ওখানে আছে, সব কিছু আছে না? জি হ্যাঁ, ঠিক ওই বিষয়গুলোই কিন্তু এই যে ডিটেল টার্গেটিং, আপনি এই যে এতটুকু তো টার্গেট করলেনই, এখানেও কিন্তু আপনার টার্গেট কিন্তু হয়ে গেছে, একদম নিখুঁত টার্গেট হয়ে গেছে। আপনি যদি আরও ডিটেল টার্গেট করতে চান যে আপনার প্রোডাক্টটা যারা কিনছে বা হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে আমি একটা দেখাবো, বা আপনি মনে করেন যে আপনার প্রোডাক্টটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের আমি দেখাবো অনলি, বা ড্যাফোডিল ইউনিভার্সিটি বা হচ্ছে আপনার অমুক প্রতিষ্ঠান বা সরকারি অমুক প্রতিষ্ঠানকে আমি একটা দেখাবো, এই জিনিসগুলো আপনি যদি করতে চান আপনাকে এই ডিটেল টার্গেটিংটা করতে হয়, ঠিক আছে। তো ডিটেল টার্গেটিংয়ের মধ্যে আমাদের তিনটা জিনিস আছে এখানে, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স। যারা অডিয়েন্স শিটটা পড়ছেন তারা বুঝতে পারবেন তো ওইখানে কি জিনিসগুলো আছে। ঠিক ওইখানে যে জিনিসগুলো আছে ওইগুলোই হচ্ছে কি এইটার মধ্যে আছে, যে কারণে আমার কাছে ওই জিনিসটা কালেক্টেড ছিল, যে কারণে আপনাদেরকে আমি দিয়ে দিছি, যাতে আপনারা আগেই পড়তে পারেন বিষয়টা, আমি সেই জন্য আগে ক্লাসেই দিয়ে দিছি, যে তাহলে আমাদের এই জিনিসটা আর ক্লিয়ার থাকবে। এখন এখানে দেখেন ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স, দেখেন এই বিষয়টা আমরা একটু দেখি, ঘোরাফেরা করি এখানে। এখানে দেখেন এই যে ব্রাউজ, সাজেস্ট আর হচ্ছে ব্রাউজ, ঠিক আছে। আমরা সাজেস্ট কি, যখন আপনি একটা জিনিস হচ্ছে সার্চ করেন তখন ওইটার হচ্ছে কি ওই সাজেস্ট মানে ওই রিলেটেড কিছু দেখায়, ওকে, এই যে হচ্ছে সাজেস্ট। আর ব্রাউজ মানে কি, দেখেন এই ব্রাউজের মধ্যে আমাদের তিনটা, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স, ঠিক আছে। তো আমরা একটু ডেমোগ্রাফিক্সটা দেখি। দেখেন ডেমোগ্রাফিক্সের মধ্যে কি কি আছে, এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক। তারপরে দেখেন এই কয়েকটা দেখেন এডুকেশন, এই এডুকেশনের মধ্যে আবার কি আছে দেখেন, এডুকেশনের মধ্যে এডুকেশন লেভেল, সে কোন লেভেলে পড়ে, ফিল্ডস অফ স্টাডিজ, সে মানে ফিল্ডটা কি, সে হচ্ছে কোন ফিল্ডে পড়ে, সে এমবিএ পড়তেছে নাকি বিএসসি পড়তেছে নাকি এইটা, এই জিনিসগুলো বোঝায়। তো মনে করেন দেখেন একটু দেখাই,
ফিল্ডস বলতে মনে করেন এমবিএ, এই দেখেন এমবিসি বা এমবিএ বা হচ্ছে যেটা আমরা এটা একটু পরে আসি, দাঁড়ান আগে একটু দেখে নিই আমরা বিষয়গুলো আগে একটু জ্বালিয়ে নিই। দেখেন এডুকেশনের মধ্যে আপনি এখান থেকে এডুকেশন লেভেল, ফিল্ডস অফ স্টাডি, স্কুল, ইউনিভার্সিটি, আন্ডার গ্র্যাজুয়েট ইয়ার্স, এই বিষয়গুলো আপনি এডুকেশনের মধ্যে থেকে সিলেক্ট করতে পারবেন। আপনার ওইভাবে অডিয়েন্সকে আরও ডিটেলভাবে টার্গেট করতে পারবেন। মনে করেন আপনি হচ্ছে কি স্কুলের অডিয়েন্স টার্গেট করবেন, মনে করেন আপনার নির্দিষ্ট ইউনিভার্সিটি থাকতে পারে, ঢাকা ইউনিভার্সিটি মনে করেন, এই দেখেন ইউনিভার্সিটি অফ ঢাকা, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এই যে বিষয়গুলো এসে গেছে। তারপরে মনে করেন আপনি কি দিবেন, আর এখানে যে সাজেস্ট দেন, এই সাজেস্ট দেওয়ার পর যখন আপনি সাজেস্ট অপশন অফ করবেন তখন আপনাকে অলরেডি দেখাবে এখানে যে এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আপনি এই জিনিসগুলো কি মানে আপনি কয়েকটা সার্চ করার ফলে আপনাকে দেখাবে যে এই জিনিসগুলো আপনি কোনটা টার্গেট করতে চান। এখানে প্রত্যেকটা জিনিস আপনার দেওয়া আছে, রাজগুত্তরা কলেজ, তারপর আপনার ভিকারুন্নেসা কলেজ, আপনি যা চান সব টার্গেট করতে পারবেন এখান থেকে। তো দেখেন আমরা ডেমোগ্রাফিক্সের মধ্যে এই যে এডুকেশন লেভেলের মধ্যে আপনি যে আন্ডার গ্র্যাজুয়েট ইয়ার্স কোনগুলো চান, মানে কোন লেভেলেগুলো চান, এই এডুকেশন সেক্টরতে এগুলো টার্গেট করতে পারবেন। তো আমরা যারা অডিয়েন্স রিসার্চটা দেখছি ওইখানে দেখলে একটু বুঝতে পারবেন, ওইটা একটু ভালো করে পড়বেন, ঠিক আছে। তো দেখেন তারপরে দেখেন ফিনান্সিয়াল। এখন কিছু কিছু প্রোডাক্টস যে আমি বলছিলাম রিয়েল এস্টেট মার্কেটের কথা আপনাদেরকে, সবার মনে আছে? সবাই একটু উত্তর দিয়েন, রিপ্লাই দিয়েন। রিয়েল এস্টেট লিড জেনারেশন করার জন্য, লিড ক্যাম্পেইন করার জন্য আমরা বলছিলাম যে রিয়েল এস্টেট কোম্পানিগুলো যে অনেক দামি প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো আসলে কি মানে স্টুডেন্টরা কিনে, এগুলো কিন্তু স্টুডেন্টরা কিনে না, এগুলো যাদের ইনকাম আছে, মানে যারা হচ্ছে ভালো একটা স্যালারি পায়, ভালো একটা স্যালারি অ্যামাউন্ট পায়, 40 থেকে 50,000 বা 50 থেকে 1 লাখ থেকে 2 লাখ, যারা ব্যাংকে জব করে বা হচ্ছে আপনার মানে বিভিন্ন বড় বড় জব করে, তাদেরকে কিন্তু আমাদের টার্গেট করতে হয়। এই তখন আপনি কি করতে পারেন, ইনকামটা সিলেক্ট করে দিতে পারেন। এই যে দেখেন হাউস হোল্ড ইনকাম টপ এত থেকে এত, হাউস হোল্ড ইনকাম এত, এই জিনিসটা হচ্ছে তখন টার্গেট করা যায়। আর এই জিনিসটা টার্গেট করার জন্য এটা ফিনান্সিয়াল, মানে মনে করেন যার 60,000 থেকে 70,000 টাকা ইনকাম আছে, অর্থাৎ টপ 10% বা টপ 20%, এই জিনিসগুলো মানে এখান থেকে যা স্যালারিটা মানে মূলত টার্গেট করা যায়। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে আপনাকে এটা অ্যালাউ করে না। আপনি এটা হচ্ছে একমাত্র কাদের জন্য, ইউএস এর জন্য। এই দেখেন আপনাকে এইটা যখন আপনি অ্যালাউ করেন তখন আপনাকে কি জিপ কোড দিতে হয়, আর এই জিপ কোডটা অবশ্যই কি থাকতে হয় ইউএস এর জন্য। এখানে দেখেন ইউএসএ লেখা আছে। তো এই ইনকামটা মূলত বাংলাদেশ থেকে আপনি বাংলাদেশের জন্য ইনকামটা টার্গেট করতে পারবেন না, মানে আপনার ইনকাম সোর্সটা টার্গেট করা যায় না, এটা অনলি ইউএস এর জন্য আপনি টার্গেট করতে পারেন। যখন আপনি বাইরের ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনি এটা টার্গেট করতে পারবেন। তারপরে দেখেন আরও কত সুন্দর লাইভ ইভেন্টস, এইটা খুব চমৎকার বিষয়, এটা নিয়ে আমরা একটু ডিটেল আলোচনা করব। লাইভ ইভেন্টের মধ্যে দেখেন আমরা এই যে মনে করেন অনেকের অ্যানিভার্সারি থাকে 1 বছর 2 বছর বা 3 বছর। এখন আপনি মনে করেন একটা হচ্ছে কেক, মনে করেন আপনি একটা কেক মানে কেক সেল করবেন। এখন আপনার কেকটা কারা কিনতে পারে বলেন তো, কেকটা কারা কিনতে পারে আমাকে একটু বলেন। ওকেশন যখন থাকবে, বার্থডে পার্টি বা অ্যানিভার্সারি আছে যাতে। হ্যাঁ, আপনি কিন্তু এই যে যারা হচ্ছে 1 বছর বিবাহের বয়স হয়ে গেছে বা হচ্ছে যাদের হচ্ছে রিলেশনশিপের হচ্ছে মানে বিভিন্ন টাইম স্পেন্ড হয়ে গেছে, তারা কিন্তু একটা মানে অ্যানিভার্সারি পার্টি মানে আয়োজন করে, অ্যানিভার্সারি পালন করে। তো আমরা কিন্তু এই যে যারা মানে অ্যানিভার্সারি পালন করে তাদেরকে কিন্তু টার্গেট করতে পারি যে এই বয়স, কারণ তো এরা তো আমার কাস্টমার, কারণ এরা তো আমার কেকটা কিনতে পারে, তাই না? তো এদের দেখেন যখন অ্যানিভার্সারি, এই দেখেন অ্যানিভার্সারিতে যখন আমি ক্লিক করি, দেখেন অ্যানিভার্সারি উইথিন 30 ডেজ, মনে করেন এই যে এটা কি মাস, সেপ্টেম্বর মাস, এই 30 দিনের মধ্যে মনে করেন আজকে থেকে এই 30 দিনের মধ্যে কারো অ্যানিভার্সারি আছে কি না আপনি তাদেরকে টার্গেট করে দিতে পারেন। এই যে এখানে জাস্ট ক্লিক করে দিলেই হয়ে গেল, ঠিক আছে? দেখেন এই যে টিক চিহ্ন হয়ে গেল। আপনি মনে করেন যে না, আপনি চাচ্ছেন যে অ্যানিভার্সারি উইথিন 31 থেকে 60 ডেজ, অর্থাৎ মানে 2 মাসের, এই 2 মাসের মধ্যে কারো অ্যানিভার্সারি আছে কিনা আপনি চাচ্ছেন যে এই 2 মাসের মধ্যে যাদের যাদের অ্যানিভার্সারি আছে তাদেরকে আমি টার্গেট করব। আপনি যদি না চান যে আপনি এই 30 দিনের মধ্যে যাদের অ্যানিভার্সারি তাদেরকে আমি টার্গেট করব, সেখান থেকে কিন্তু আপনি এইভাবে অ্যানিভার্সারি যাদের আপনার প্রোডাক্ট অনুযায়ী, আপনার কেক অনুযায়ী বা হচ্ছে আপনার প্রোডাক্টের বা সার্ভিস রিলেটেড আপনি এইভাবে টার্গেট করতে পারেন অ্যানিভার্সারিকে, ঠিক আছে? তারপরে আবার দেখেন এই অ্যানিভার্সারির মধ্যে অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি,
অনেকে দেখবেন যে ফ্যামিলি থেকে কি চলে যায় রাগ করে, বা হচ্ছে আপনার কি ফ্যামিলি থেকে কি বাবা মায়ের সাথে কোনো কিছু প্রবলেম হওয়ার কারণে চলে যায়, এরকম হয় না? সিঙ্গেল ফ্যামিলি থাকে, তো এইরকম জি ভাবে জবের ক্ষেত্রে জবের জন্য অনেকে মুভ করে হ্যাঁ, ওইরকম। জবের জন্য অনেকে মুভ করে, বা হচ্ছে বা ফ্যামিলি থেকে কি করে তারা হচ্ছে আপনার সিঙ্গেল থাকার জন্য সে কি করে আর একটা ফ্ল্যাটে চলে যায়, এরকম চলে যায় কিন্তু অনেকে। তো এইরকম টার্গেট অডিয়েন্সগুলোকে আপনি কিন্তু অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি থেকেও টার্গেট করতে পারেন, তাদেরকেও টার্গেট করতে পারেন। সেটা আপনার নির্ভর করবে কিসের উপর? আপনার ওই রিলেটেড প্রোডাক্টের উপর, কারা এটাই করতে পারে, ঠিক আছে? ওইটা আপনার প্রোডাক্ট বেস করতে হবে। তারপরে অ্যাওয়ে ফ্রম হোম টাউন, মনে করেন আপনি একটা শহর থেকে চলে যাচ্ছেন, মানে ঢাকায় একটা অ্যাড রান করলেন, যারা শহর থেকে মানে সেরে আসতেছে তাদেরকে আপনি টার্গেট করবেন। মানে আজকে যারা ঢাকা থেকে মানে চিটাগং থেকে যারা যারা আসবে, হোম টাউন সেরে আসবে, বা এই হোম টাউন যারা সেরে গেছে তাদেরকে টার্গেট করবেন। মনে করেন আমি সাভারে থাকি, আমি চাচ্ছি যে সাভার থেকে আজকে যারা যারা চলে গেছে, মানে যারা যারা মুভ করছে এখান থেকে, আমি তাদেরকে টার্গেট করব। সেক্ষেত্রে কি অ্যাওয়ে ফ্রম হোম টাউন, ঠিক আছে? তো অ্যানিভার্সারির এই বিষয়টা এখানে ক্লিয়ার। তারপরে দেখেন ডেট অফ বার্থ, এটা খুবই ইম্পর্ট্যান্ট। যারা হচ্ছে ফুড প্রোডাক্ট, যারা হচ্ছে আপনার কি হোমমেড ফুড প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাদের জন্য এই জিনিসগুলো অ্যানিভার্সারি, ডেট অফ বার্থ, এই টার্গেটিং অফ ডিটেল টার্গেটিংটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে প্রত্যেকটা জিনিস সার্ভ করা যায়। দেখেন ডেট অফ বার্থ, এখানে আপনি চান যে এই মাসের মধ্যে যাদের যাদের বার্থডে আছে, এই দেখেন বার্থডে ইন এপ্রিল, বার্থডে ইন আগস্ট, আপনি প্রত্যেকটা মাস এখানে কি আপনি চাচ্ছেন যে আপনার একটা কেক আছে, এখন কেকটা তো সেল করতে হবে, অ্যানিভার্সারি ওরাও কিনতে পারে, আপনার যারা বার্থডে আছে তারাও কিনতে পারে। আবার দেখা যায় যে যাদের হচ্ছে নতুন নতুন হচ্ছে কি একটা রিলেশনশিপ হয়েছে, তারা কি সেলিব্রেট করার জন্য কি করে, রিলেশনশিপে সেলিব্রেট করার জন্য কেক কিনে বা কেক কাটে, তারাও কিন্তু কেক অর্ডার করতে পারে। এইরকমভাবে আপনি কি বার্থডেটাও আপনি ওইভাবে সিলেক্ট করতে পারেন আপনার প্রোডাক্ট অনুযায়ী। প্রত্যেকটা বার্থডে আপনি সিলেক্ট করতে পারেন, এপ্রিল মাসের, আগস্ট মাসের, এইভাবে আপনি যে মাসেরটা চান আপনি সেই মাসেরটা টার্গেট করতে পারেন এখান থেকে। দেখছেন? আবার দেখেন আপকামিং বার্থডে, মনে করেন এই তো আপনি প্রত্যেকটা 12 মাসে 12টা মাস আপনি টার্গেট করতে পারতেছেন আপনার প্রোডাক্ট অনুযায়ী, বা আপনার সময় অনুযায়ী, বা আপনার হচ্ছে সিচুয়েশন অনুযায়ী। আবার মনে করেন যে না, এই যে যাদের হচ্ছে সামনে বার্থডে আসতেছে, আপকামিং বার্থডে, আপনি তাদেরকেও টার্গেট করতে পারেন এখান থেকে। ক্লিয়ার? জি ভাইয়া। তো দেখেন এইভাবে হচ্ছে আপনি বার্থডে ডেটগুলোকে সিলেক্ট করে আপনি হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করতে পারেন। তারপরে দেখেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, আমরা দেখি না মিউচুয়াল ফ্রেন্ড থাকে আমাদের। দেখেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসের মধ্যে গিয়ে আপনি কী কী করতে পারেন, এখান থেকে ফ্রেন্ডস অফ মেন উইথ এ বার্থডে ইন 0 থেকে 7 ডেজ, এখান থেকে মনে করেন আপনার ফ্রেন্ডের সাথে হচ্ছে কিছু ফ্রেন্ড থাকে আপনার ফেসবুকে, মানে ফ্রেন্ড থাকে যে মিউচুয়াল ফ্রেন্ড থাকে বা অন্যান্য ফ্রেন্ড থাকে, সেলে থাকে কিছু, আপনি চান মনে করেন যে না আপনি এই কেকটা হচ্ছে আপনি হচ্ছে কী করবেন, যাদের হচ্ছে সেলে ফ্রেন্ড আছে আপনার মিউচুয়াল যারা সেলে ফ্রেন্ড আছে, মানে 7 দিনের মধ্যে, এই 7 দিনের মধ্যে আপনার সেলে ফ্রেন্ড আছে, আপনি তাদেরকে টার্গেট করবেন, অনলি তাদেরকে টার্গেট করবেন আপনি, সেটাও সম্ভব এখান থেকে। আপনি চাচ্ছেন যে আপনার ফেসবুক পেজে যাদের হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে যারা যারা আছে, তাদের ছেলেদের মধ্যে এই 7 দিনের মধ্যে যাদের বার্থডে আছে আমার মানে ছেলে ফ্রেন্ডদের, তাদেরকে আমি টার্গেট করব, সেটাও পারবেন। যদি চান যে ফ্রেন্ডস অফ মেন উইথ এ বার্থডে ইন 7 থেকে 30 ডেজ, 30 দিনেরটাও টার্গেট করতে পারবেন। আপনি যদি চান যে নিউলি ইনগেজ পিপল, মানে যারা ইনগেজ মানে কি, যারা হচ্ছে এই যে মানে আমরা এনগেজমেন্ট বলি না, যেটা সেটাই, মানে নতুন নতুন যারা এনগেজমেন্ট করে, অনেকে দেখবেন যে হচ্ছে এনগেজমেন্ট আমরা বিভিন্ন সময় কিন্তু ফেসবুকে হচ্ছে স্ট্যাটাস দেই, ইন এ রিলেশনশিপ, ইন এ এনগেজমেন্ট, ম্যারিড, এই বিষয়গুলো কিন্তু দিয়ে থাকি। তো আপনি যদি ওইরকম যারা হচ্ছে নতুনে যারা হচ্ছে এনগেজমেন্ট হয় তারা হচ্ছে কি করে, ওইরকম হচ্ছে ওই ধরনের পিপলদেরকে আপনি নতুন নতুন যারা এনগেজ করছে, নতুন পুরাতন না কিন্তু, যারা হচ্ছে নতুনে এনগেজমেন্ট করছে, যাদের এনগেজড হয়েছে, আপনি কিন্তু তাদেরকেও টার্গেট করতে পারেন। মানে আপনার ফ্রেন্ডের মধ্যে, আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে মনে করেন তাদের মধ্যে যারা যারা হচ্ছে কি হয়েছে, এনগেজমেন্ট হয়েছে, যাদের যাদের হচ্ছে কি বিবাহবার্ষিকীর বা হচ্ছে এনগেজমেন্ট হয়েছে, তাদেরকে আপনি টার্গেট করতে পারেন আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে থেকে। তো এইভাবে হচ্ছে আপনি কি আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে থেকে আপনি মনে করেন 5000 ফ্রেন্ড আছে আপনার ফ্রেন্ড লিস্টে, এই 5000 ফ্রেন্ড লিস্টের মধ্যে থেকে আপনি যাদেরকে চান, যে ধরনের মানে অডিয়েন্সদেরকে চান, তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। দেখেন, ঠিক আছে? এই যে বার্থডে, এনগেজ পিপল, নিউলি ওয়েডস, মানে আপনার ফ্রেন্ড লিস্টে যারা হচ্ছে কি নতুন বিয়ে করছে, তারা তো স্ট্যাটাস দেয়, আপনাকে ট্যাগ করে মাঝে মাঝে,
ঠিক আছে, আপনি বলতে পারেন যে এগুলো আসলে ফেসবুক ট্যাগ করে কিভাবে। এই যে আমরা মাঝে মাঝে ট্যাগ করি ফ্রেন্ডদেরকে, ও বিয়ে করছে, অমুক বিয়ে করছে, তমুক বিয়ে করছে, এই জিনিসগুলো কিন্তু ফেসবুক ডাটা কালেকশনে রাখে। তো এইভাবে আপনি কি যারা নতুন বিয়ে করছে আপনার ফ্রেন্ডের মধ্যে তাদেরকে টার্গেট করতে পারেন। তারপরে দেখেন আপনার ফ্রেন্ড লিস্টে মানে যারা হচ্ছে রিসেন্টলি মুভ করছে, তারা বার্থডে ইন মান্থ, এই মাসের মধ্যে বার্থডে আছে, এই উইকের মধ্যে বার্থডে আছে 07 ডেজ, এই জিনিসগুলোকে আপনি এই যে ফ্রেন্ডস অফ মেন, আপনি মেয়ে বান্ধবীদেরকে টার্গেট করতে পারেন, আপনি ছেলে বান্ধবীদের আপনি ইচ্ছা মতো এখান থেকে টার্গেট করতে পারেন। তো এই ফ্রেন্ডস অফ এটা ক্লিয়ার সবাই? জি ভাইয়া। সবাই টার্গেট করতে পারবেন তো এইভাবে আপনার ইচ্ছা মতো? জি ভাইয়া। হ্যাঁ, তারপরে আবার দেখেন আরেকটা দেখেন, এখানে দেখেন লং ডিস্টেন্স রিলেশনশিপ। আমাদের দেখবেন ফেসবুকের মধ্যে কিন্তু আমাদের কয়েকটা রিলেশনশিপ স্ট্যাটাসের কয়েকটা কিন্তু বিষয় আছে এখানে। তার মধ্যে লং ডিস্টেন্স রিলেশনশিপ বলতে মানে দূরবর্তী রিলেশনশিপ, মানে মনে করেন আপনি থাকেন খুলনায় আরেকজন থাকে ঢাকায়। তো এই যে আবার মনে করেন যে আপনি থাকেন হচ্ছে ঢাকায় আর আপনার হচ্ছে বয়ফ্রেন্ড থাকে হচ্ছে আপনার কি সিঙ্গাপুর বা হচ্ছে ইউএসএতে। তো এই যে লং ডিস্টেন্স রিলেশনশিপগুলো, এই রিলেশন যদি আপনি এদেরকে টার্গেট করে কোনো প্রোডাক্ট সেল করতে চান বা কোনো সার্ভিস দিতে চান, আপনি তাদেরকেও টার্গেট করতে পারেন এখান থেকে। তারপরে আপনি দেখেন নিউ জব, মনে করেন আপনি নতুন যারা জব করে তাদেরকে টার্গেট করতে পারেন। তাদেরকে আপনি যদি আপনার প্রোডাক্ট অনুযায়ী, আপনার যে প্রোডাক্টটা সেই প্রোডাক্ট অনুযায়ী কী করতে পারেন, এখানে টার্গেট করতে পারেন নিউ জব, যারা যারা নতুন জব পাইছে তাদেরকে টার্গেট করতে পারেন। তারপরে দেখেন নিউ রিলেশনশিপ, আমরা যারা হচ্ছে মনে করেন যে যারা হচ্ছে কি কিছুদিন মানে কয়েকদিন যাবত হচ্ছে কি নতুন রিলেশনশিপে গেছে, নতুন তারা প্রেম করছে, ঠিক আছে, তো তাদেরকে আপনি কি নিউ রিলেশনশিপ দিতে পারেন। নিউ রিলেশনশিপ যারা নতুন নতুন প্রেম করছে বা রিলেশনশিপে গেছে, আপনি তাদেরকেও টার্গেট করে আপনার অ্যাডটা দেখাইতে পারেন, আপনার প্রোডাক্টটা দেখাইতে পারেন। আর এই ধরনের অ্যাডগুলো কারা দেয়? তারা দেখেন আমরা যেমন বিভিন্ন ধরনের কেক বা হচ্ছে আমরা যদি কোনো আংটি বিক্রি করতে যাই বা কোনো একটা চেন বিক্রি করতে যাই বা হচ্ছে কোনো অর্নামেন্টস বিক্রি করতে চাই, তখন হচ্ছে কি যারা নিউ রিলেশনশিপ বা হচ্ছে যারা হচ্ছে মানে অ্যানিভার্সারি বা হচ্ছে কি যারা নিউলি এনগেজড হয়েছে, তারাই তো এই প্রপোজালগুলো তারাই তো কিনতে পারে। এই ধরনের লোকগুলোই তো ইন্টারেস্টেড এটার প্রতি, যে ওই রকম প্রোডাক্টগুলোর প্রতি আপনার তখন কি এই ধরনের জিনিসগুলোকে আপনার কি টার্গেট করতে হয়। তারপর দেখেন নিউলি ইনগেজড 1 ইয়ার, নিউলি ইনগেজড 3 মান্থস, নিউলি ইনগেজড 6 মান্থ, নিউলি ওয়েড মানে নতুন 1 বছরের মধ্যে যারা নতুন বিয়ে করছে তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। তারপরে 3 মাসের মধ্যে যারা নতুন বিয়ে করছে তাদেরকে টার্গেট করতে পারেন। এইভাবে হচ্ছে আপনি প্রত্যেকটা বিষয়কে টার্গেট করতে পারেন এখান থেকে। তারপর আবার দেখেন প্যারেন্টস, যদি আমরা প্যারেন্টসের মধ্যে আসি, দেখেন প্যারেন্টস বলতে পিতামাতা বোঝায়। এখন মনে করেন যে এখানেও দেখেন কত ডিপ টার্গেট করা যায়। নিউ প্যারেন্টস 0 থেকে 12 মান্থস, মানে এটা কি বলছে, নিউ প্যারেন্টস বলতে কারা? পিতামাতা বলতে মানে যারা হচ্ছে এই 12 মাসের মধ্যে মানে এই 1 বছরের মধ্যে যারা হচ্ছে নতুন কি বাবা মা হয়েছে, সন্তানের বাপ মা হয়েছে, তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। আপনি যদি না চান যে আমি বাংলাদেশের বা বিশ্বের সকল বাবা মাকে আমি একটা দেখাতে চাই, সেক্ষেত্রে কি প্যারেন্টস অল। যদি আপনি চান যে প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চিলড্রেন, যদি আপনি চান যে ওই ধরনের পিপলকে যাদের হচ্ছে ছেলে মেয়েগুলো কি বড় হয়ে গেছে, এজ যাদের কি 18 থেকে 26, সেই পিতামাতাদেরকে আপনি অ্যাড দেখাতে চান, সেক্ষেত্রে আপনি এইটা টার্গেট করতে পারবেন। তারপরে দেখেন মনে করেন যে প্যারেন্টস উইথ প্রি স্কুলার্স, যারা কি 3 থেকে 5 ইয়ার্স আগে মানে আপনি মনে করেন যে আপনার বেবি ছিল, যারা হচ্ছে কি ছেলে মেয়ে ছিল যারা হচ্ছে কি 3 থেকে 5 বছর আগে কি স্কুলে পড়াশোনা করতো, মানে স্কুলে যাওয়া আসা করতো, তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। তো আপনি ওইভাবে সার্ভিস অনুযায়ী ওইগুলো সিলেক্ট করতে হয়। আপনি মনে করেন যে প্যারেন্টস উইথ প্রি টিনস, এগুলো আপনারা একটু দেখবেন, ঠিক আছে, প্রাইমারি স্কুলের চিলড্রেন, এদেরকে প্যারেন্টস উইথ টিনেজার্স, মানে আপনি এখানে কিন্তু একদম নির্দিষ্ট টার্গেট হচ্ছে, মানে আপনি চাচ্ছেন যাদের ছেলে মেয়ে স্কুলে যায় 13 থেকে 17 বছর বা যাদের ছেলে মেয়ে 13 থেকে 26 বছর, ওই ধরনের পিপলকে যদি আপনি টার্গেট করতে চান, তো আপনি এখান থেকে এইভাবে টার্গেট করতে পারেন, ঠিক আছে। তারপর দেখেন রিলেশনশিপ, এই যে আমরা যেটা বলি রিলেশনশিপ, এটা নিয়ে কিন্তু পুরো একটা অডিয়েন্স এখানে আছে। রিলেশনশিপ স্ট্যাটাস, এই যে এটা দেখেন, যেটা বলতেছিলাম কিছুক্ষণ আগে, যে আমরা ফেসবুকের মধ্যে দেখি যে মাঝে মাঝে আমরা করি কি, আমরা হচ্ছে ইন এ রিলেশনশিপ স্ট্যাটাস দেই বা হচ্ছে ইনগেজ রিলেশনশিপ স্ট্যাটাস, ম্যারিড রিলেশনশিপ স্ট্যাটাস, এই যে এই বিষয়গুলি কিন্তু এখানে আছে। এই যে তারপর আমরা সিঙ্গেল রিলেশনশিপ দিয়ে রাখি, সেপারেটেড দিয়ে রাখি, ওপেন রিলেশনশিপ দিয়ে রাখি, রিলেশনশিপে ডোমেস্টিক পার্টনারশিপ দিয়ে রাখি, ডিভোর্স দিয়ে রাখি, বা রিলেশনশিপ কমপ্লিট দিয়ে রাখি, এরকম আমরা দিয়ে রাখি না সবাই? এরকম তো অনেকেই থাকে, তাই না? এরকম দেখছি কি না? জি ভাইয়া। এই সেই বিষয়গুলাই ফেসবুক কিন্তু এরকম হচ্ছে সেই ডাটাগুলোকে কিন্তু সরবরাহ করে রাখছে।
তো আপনি যদি চান যে আপনার মনে করেন যে সিভিল পার্টনারশিপ বা হচ্ছে আপনার কমপ্লিকেটেড, মানে যারা রিলেশনশিপের মধ্যে কি একটা ঝামেলা, মানে কমপ্লিকেটেড, তাদের রিলেশনশিপটা অনেক মানে হার্টফুল, অনেক মানে ঝামেলার মধ্যে আছে, কমপ্লিকেটেড। তো তাদেরকে যদি আপনি টার্গেট করতে চান, মানে তাদেরকে কী ধরনের সার্ভিস দেওয়া যেতে পারে? তো তাদের সার্ভিস দেওয়া যেতে পারে, আমরা দেখি না মাঝে মাঝে যে নাটকে সার্ভিসগুলো দেয় যে আপনার রিলেশনশিপ যারা হচ্ছে কি একটু কমপ্লিকেটেড আছে তাদেরকে হচ্ছে মানে সম্পর্কটা ভালো করে দেয়, এরকম সার্ভিস কিন্তু অনেক থাকে, মানে টিভি নাটকে দেখায়, কিন্তু বাস্তবে আছে কিনা জানা নাই। তো ওই ধরনের যদি আপনি টার্গেট করতে চান, ওই ধরনের সার্ভিস যদি আপনি দিতে চান, তখন আপনি ওই সার্ভিসগুলোকে তাদেরকে টার্গেট করতে পারেন, ওই ধরনের পিপলদেরকে টার্গেট করতে পারেন যারা কমপ্লিটেড রিলেশনশিপের মধ্যে কি কমপ্লিটেড আছে। তারপরে মনে করেন যে যাদের হচ্ছে ডিভোর্স হয়ে গেছে, তাদের বিবাহ মানে বিয়ে দেওয়ার দরকার বা পাত্রপাত্রী খোঁজা দরকার, এরকম তো আমরা এরকম সার্ভিস তো আমাদের আছেই। তো এই ধরনের যারা সার্ভিস নিয়ে কাজ করে, মনে করেন যে ডিভোর্সেস পাত্রপাত্রীকে মানে বিবাহ বন্ধনে নিয়ে আসবে। টার্গেট হচ্ছে কি যারা ডিভোর্সেস ছেলেমেয়ে বা যে ডিভোর্সেস পাত্রপাত্রী তাদেরকে মানে এনে কি করবে, বিবাহ বন্ধনে আবদ্ধ করবে, সেই পিপলগুলোকে মানে অ্যাডটা দেখাবে, সেই রকম একটা সার্ভিস দেওয়ার জন্য। তখন আপনি কি একদম টার্গেটলি কী করতে পারেন, ডিভোর্স পিপলদেরকে টার্গেট করে দিতে পারেন রিলেশনশিপ স্ট্যাটাস থেকে। তো তখন কি করবে ফেসবুক, কী করবে আপনার ওই ডিভোর্স যাদের হচ্ছে কি ডিভোর্স হয়েছে তাদেরকেই কিন্তু অনলি ওই অ্যাডটা দেখাবে, তাদের বাইরে কিন্তু কাউকে দেখাবে না, ঠিক আছে? তো এইভাবে আপনারা হচ্ছে ডিভোর্সেস পিপল টার্গেট করতে পারেন, ডোমেস্টিক পার্টনারশিপ টার্গেট করতে পারেন। তারপর ইনগেজড, মনে করেন যারা ইনগেজড করছে নতুনে, তাদেরকে মানে যারা যারা আপনি চাচ্ছেন যে যারা হচ্ছে আমার এই আমি একটা আংটি সেল করব, তো আংটিটা যারা ইনগেজমেন্ট নতুন ইনগেজমেন্ট হয়েছে তাদেরকে আমি টার্গেট করবো। সো সেখান থেকে আপনি কী করতে পারেন, ইনগেজ সিলেক্ট করে দেবেন, মানে যাদের ইনগেজ হয়েছে তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। তারপরে মনে করেন যে আপনি হচ্ছে কি অনলি যারা হচ্ছে ইন এ রিলেশনশিপ, মানে রিলেশনশিপের মধ্যে আছে, মানে ইন এ রিলেশনশিপ স্ট্যাটাস যারা ফেসবুকে দিয়ে রাখছে বা হচ্ছে কোনো কারণে দিয়ে রাখছে বা কোথাও দিয়ে রাখছে, সেই পিপলগুলোকে আপনি টার্গেট করবেন। তখন কী করবেন, আপনি ইন এ রিলেশনশিপ দিতে পারবেন, ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনি কি মনে করেন আমরা বিভিন্ন সময় গিফট অফার দিই, মানে গিফট পিপলগুলো মানে বিভিন্ন এই যে আমাদের এই ধরনের এই রিলেশনশিপ স্ট্যাটাসটা ফেসবুক কেন রাখছে জানেন? এটা রাখার কারণটা হচ্ছে আমরা এই যে বিভিন্ন ধরনের কি আমাদের বিভিন্ন ধরনের ডে চলে আসে, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ডে চলে আসে আমাদের, এরকম ডেগুলো উপলক্ষ করেই কিন্তু ফেসবুক টার্গেট করছে। এখানে কিন্তু একটা টার্গেট অডিয়েন্স আছে, একদম টার্গেটেড অডিয়েন্স, যাদেরকে সিলেক্ট করে আপনি আপনাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট, কেক হতে পারে, যে কোনো বার্গার হতে পারে, যে কোনো একটা আংটি হতে পারে, যে কোনো একটা চেন হতে পারে, যে কোনো কিছু আপনি কিন্তু সেল করতে পারতেছেন। তো এইভাবে হচ্ছে আপনি ইন রিলেশনশিপ, ম্যারিড, ওপেন রিলেশনশিপ যে যারা আছে মানে তাদেরকে টার্গেট করতে পারেন। আবার যারা সেপারেটেড হয়ে গেছে, মানে রিলেশনশিপ থেকে সেপারেট হয়ে গেছে, তাদেরকে সিলেক্ট করতে পারেন। যারা সিঙ্গেল আছে তাদের টার্গেট করতে পারেন। যারা আনস্পেসিফাইড, মানে কোনো কুল কিনারা নাই, কিছুই দিয়ে রাখেন, তাদের টার্গেট করতে পারেন। তারপরে ওয়াইড ওয়েট, এটাও টার্গেট করতে পারেন। ওয়াইড ওয়েট মানে কি, এটা বলতে পারবেন কেউ? ওয়াইড ওয়েটটা হচ্ছে আপনার আমরা বিভিন্ন ইভেন্ট নিয়ে কাজ করি না, বিবাহ ইভেন্টের কাজ করি। এই ইভেন্টগুলোকে টার্গেট করতে হলে, ইভেন্টের কাস্টমারকে টার্গেট করতে, অডিয়েন্স টার্গেট করতে হলে আপনাকে ওয়াইড ওয়েট দিতে হয়, ঠিক আছে? মানে বিবাহ সম্পর্কে, বিবাহ যারা আছে। তারপরে দেখেন এই যে এইটা হচ্ছে আমাদের কি গেল, এইটা আমাদের ডেমোগ্রাফিকের মধ্যে গেল সব কিছু, ঠিক আছে? তারপরে দেখেন ইন্টারেস্ট মানে কারা কারা কোনটার প্রতি ইন্টারেস্টেড আছে, ফুড অ্যান্ড ড্রিঙ্ক নাকি হচ্ছে মানে হবিস অ্যান্ড অ্যাক্টিভিটিস, শপিং অ্যান্ড ফ্যাশন, স্পোর্টস অ্যান্ড টেকনোলজি। দেখেন আমরা যদি দেখি ফুড অ্যান্ড ড্রিঙ্ক, মনে করেন আপনি একটা বার্গার বিক্রি করবেন, তো আপনি চাচ্ছেন যে বার্গারটা হচ্ছে কি ফুড, আপনি একটা ফুড বিক্রি করেন, ফুডটা কি দেখেন মনে করেন বারবিকিউ বিক্রি করবেন বা হচ্ছে চকলেট বা ডেজার্ট বা ফাস্ট ফুড, বা আপনি এই ধরনের যারা হচ্ছে অডিয়েন্স, যারা ফাস্ট ফুড পছন্দ করে, যারা অর্গানিক ফুড পছন্দ করে, যারা পিৎজা পছন্দ করে, মনে করেন সি ফুড পছন্দ করে, আসলে অনেক নাম তো আমি এখানে জানি না, ভেগানিজম এগুলো কি আসলে আমার ধারণা নাই আসলে এটা কি, মানে এই পিৎজা টিজা এগুলো চিনি। তো আপনি এগুলো জানেন যে ফাস্ট ফুড যারা পছন্দ করে, আপনি চাচ্ছেন যে আপনি একটা বার্গার বিক্রি করবেন, তো অনেকে হচ্ছে ফাস্ট ফুড পছন্দ করে, তো আপনি চান যে বার্গারটা তো ফাস্ট ফুড যারা পছন্দ তারা তো কিনতে পারে, ইন্টারেস্টেড এটার প্রতি, তাই না? তো আপনি এইভাবে কি করতে পারেন, আপনি মনে করেন একটা পিৎজা বিক্রি করেন, পিৎজার প্রতি মানে যারা ইন্টারেস্টেড, মানে একটা পিৎজার অ্যাড দিলেন, আপনি একটা ফুড অ্যাড দিলেন, মানে সেই অ্যাডটা কি যারা আপনার পিৎজা পছন্দ করে তারাও কিন্তু এই আপনার ফুড যারা পছন্দ করে তারা কিন্তু এটা নিতে পারে। মনে করেন আপনি অনলি একটা পিৎজা মানে সার্ভিস অ্যাড দিলেন,
পিৎজা বিক্রি করবেন, আপনি অনলি পিৎজা যারা পছন্দ করে তাদেরকে টার্গেট করবেন, মানে তাদেরকে একটা দেখাতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন, অনলি পিৎজাটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে এইভাবে আমরা ফুড বা হচ্ছে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট থেকে যাদের ইন্টারেস্টে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। তারপরে বিভিন্ন হবিজ, শপিং অ্যান্ড ফ্যাশন, এই দেখেন যারা হচ্ছে বিউটি প্রোডাক্ট পছন্দ করে, যারা ক্লোথিং প্রোডাক্ট পছন্দ করে, ফ্যাশন আছে, শপিংটা কি অনলাইন শপিং না বুটিক্স না অনলাইন শপিং, লাক্সারি গুড, ডিসকাউন্ট শপস, কুপন, বুটিক্স, তারপর শপিং সেন্টার্স, এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা যাদের ইন্টারেস্টেড আছে এই ধরনের, যাদের বুটিক্স ইন্টারেস্টেড তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। এভাবে কিন্তু সুন্দরভাবে আপনি প্রত্যেকটা জিনিস টার্গেট করতে পারেন। ঠিক আছে, এভাবে হচ্ছে আমাদের ইন্টারেস্টে যাদের মানে ওই রিলেটেড ইন্টারেস্ট আছে তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। আর বিহেভিয়ার্স মনে করেন আপনি হচ্ছে এই বিহেভিয়ার্সগুলোর মধ্যে আমাদের যারা প্রোডাক্ট বিক্রি করি তাদের পারচেজ বিহেভিয়ার, এই যে এটা যদি আমরা সিলেক্ট করে দেই, সেটা কি হয় আমাদের মানে অনলাইন থেকে যারা কিনে, মানে যারা একবার হলেও প্রোডাক্ট কিনছে তাদেরকে আপনি কি করতে পারেন, ইনগেজ শপার দিতে পারেন। ঠিক আছে, এই ইনগেজ শপারটা মানে সিলেক্ট করে দিলে আমাদের কি হয়, আমি মনে করি আমি একটা ঘড়ি বিক্রি করব, এখন ঘড়ি তো সবাই কিনে না, যারা ঘড়ি কিনে মানে অনলাইন থেকে যারা কেনাকাটি করে তারাই তো কিনবে। তো আপনি কি করবেন, মানে এখান থেকে ইনগেজ শপারটা উল্লেখ করে দিলে মানে যারা ঘড়িটা কিনছিল, মানে অনলাইন থেকে যারা কেনাকাটা করছিল একবার হলেও লাইফে একবার হলেও যারা কিনছে তাদেরকে কিন্তু এই অ্যাডটা দেখাবে, তাছাড়া কিন্তু অন্য যারা কোনোদিন কিনে নেয় তাদেরকে কিন্তু দেখাবে না। দেখছেন, তাহলে আপনার প্রোডাক্টটা এখান থেকে পারচেজ বিহেভিয়ারটা যদি সিলেক্ট করে দেন এইভাবে, তাহলে আপনার প্রোডাক্ট সেল হবে কি হবে না বলেন, রিপ্লাই দেন। জি ভাইয়া, হবে। অবশ্যই হবে, কারণ আপনার তো যারা মানে অনলাইনে জীবনে কেনাকাটা করেন নাই তাদের তো আপনি দিচ্ছেন না এখানে। তো এই যে অডিয়েন্স সেকশন ডিটেল টার্গেটিং, এটাই সবাই হচ্ছে করতে পারে না, তো এটা আপনাকে অনেক ঘাটাঘাটি করতে হবে, অনেক আপনাকে দেখতে হবে। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমরা এটা ডিটেল অডিয়েন্স নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করবেন, এই বিষয়গুলো একটু দেখবেন। আর আমি তো অডিয়েন্স শিটটা দিয়ে দিছি যাতে আপনাদেরকে কি এইভাবে সুন্দরভাবে মানে বের করে করে দেখতে না হয়, যাতে ওইখান থেকে আপনারা সুন্দরভাবে দেখে এখানে একটু ঘাটাঘাটি করলে আপনার বিষয়টা কি সহজ হয়ে যাবে। আর এই অডিয়েন্স সেক্টরটাই হচ্ছে ফেসবুকের মূল, আপনি যদি অডিয়েন্স ঠিক মতো টার্গেট করতে পারেন আপনার সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই যে আমরা বলি সেল হয় না, সেল হয় না, কেন সেল হয় না, আমি তো টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি না, এত ডিটেল টার্গেট তো করতে পারি না, এই কারণে কিন্তু আমার কিন্তু সেল হয় না। আমরা অনেকে বলি যে সেল হয় না কেন, এই কারণেই কিন্তু আমি এই যে এখন মনে করেন যে আমি শপার্স দিয়ে দিলাম, তো যারা অনলাইন থেকে একবার হলেও কিনছিল তাদেরকেই টার্গেট করবে। আপনি মনে করেন যে দারাজের অডিয়েন্সকে টার্গেট করবেন, সেটাও সম্ভব। মনে করেন আপনি হচ্ছে ই অরেঞ্জে যারা কেনাকাটা করছে আপনি সেই অডিয়েন্সকে টার্গেট করবেন, সেটাও সম্ভব, আপনাদের সব দেখাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আপনারা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন অডিয়েন্স সেক্টরটা নিয়ে। তো আর এইভাবে হচ্ছে কি আপনারা এইভাবে ক্যাম্পেইনগুলো মানে অ্যাড সেট করে রাখবেন, দেখবেন যে আসলে পারেন কিনা। তো নেক্সট দিন আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আচ্ছা আপনাদের শুক্রবারে যদি একটা ক্লাস রাখি আপনাদের কি কোনো প্রবলেম আছে? টাইমটা টাইমটা আপনাদের 8টা থেকে যে কোনো টাইমে হতে পারে, 8টা থেকে যে কোনো টাইম নিতে পারেন, আপনার যদি সবাই একমত হন। ভাইয়া বৃহস্পতিবারে নেন।